হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংয়ের টপিক হলো তোমার মাথায় তোমাকে একটা স্পেসিফিক পার্সন ভাবতে হবে, একটাই ব্যক্তিকে ভাবতে হবে তোমার মাথাতে। আর আমি বলবো ওই ব্যক্তিটাকে ইউনিভার্স কেন তোমার লাইফে এনেছে, কিংবা ডেস্টিনি কেন ওই ব্যক্তিটাকে তোমার লাইফে এনেছে। ওকে, এই ব্যক্তিটা যে কেউ হতে পারে, কোনো নর্মাল বন্ধু হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে, কোনো ক্রাশ হতে পারে, কিংবা কোনো তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, তোমার হাজব্যান্ড হতে পারে। হাজব্যান্ড হলে তো তুমি জানো কেন এই ব্যক্তিটাকে এনেছে, বাট তাও দেখতে পারো, ইটস আপ টু ইউ। হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, যে কেউ হতে পারে এই ব্যক্তিটা। বাট একটাই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে একটাই ব্যক্তি তোমাকে মাথায় ভাবতে হবে। ওকে, একটাই ব্যক্তি ভাববে, আর দেখবো সেই ব্যক্তিটাকে কেন ইউনিভার্স তোমার লাইফে এনেছে, ডেস্টিনি কেন সেই ব্যক্তিটাকে তোমার লাইফে এনেছে, সেই ব্যক্তিটাকে আনার কারণ কী, পারপাস কী। ওকে, সেটাই দেখবো। আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশান রয়েছে। পাইল ওয়ান হচ্ছে যাদের নামের অক্ষরগুলো নামের অক্ষর কেন বলছি, যাদের নামের প্রথম অক্ষরটা এই লেটারগুলোর মধ্যে পড়ছে তারা হচ্ছে পাইল ওয়ান। আবারও বলছি, যাদের নামের ফার্স্ট লেটারটা কিংবা ফার্স্ট অক্ষরটা এই ACE, GIK, MOQ, SUVY এই লেটারগুলো দিয়ে স্টার্ট হচ্ছে তারা হচ্ছে পাইল ওয়ান। ওকে, তোমার নাম যদি এম দিয়ে স্টার্ট হয় তাহলে তুমি পাইল ওয়ান, তোমার নাম যদি এ দিয়ে স্টার্ট হয় তাহলে তুমি পাইল ওয়ান। আশা করি বুঝতে পেরেছো। তো যাদের নামের প্রথম অক্ষর এই লেটারগুলো দিয়ে স্টার্ট হচ্ছে তারা হচ্ছে পাইল ওয়ান। ওকে, আর পাইল টু হচ্ছে যাদের নামের প্রথম অক্ষর BDFHJLNPRTVXZ এই অক্ষরগুলোর মধ্যে থেকে যাদের নামের প্রথম অক্ষর রয়েছে তারা হচ্ছে পাইল টু। ওকে, তো পাইল টু হচ্ছে এই নামের অক্ষরগুলো দিয়ে যাদের নামের প্রথম অক্ষর, তাদের হচ্ছে পাইল টু। আমি জানি না, আমি কথাটার মধ্যে একটু গুলিয়ে ফেলেছি কথাটা বলতে গিয়ে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। জানি না কেন এটা হয় কথা বলতে গিয়ে। তো হ্যাঁ, যাই হোক, এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কে কোন পাইল চুজ করবে। যার নামের প্রথম অক্ষর যে ভাগে পড়ছে, যদি তোমার নামের প্রথম অক্ষর দেখো পাইল ওয়ানের কাগজে রয়েছে তাহলে পাইল ওয়ান চুজ করো। যদি দেখো তোমার নামের প্রথম অক্ষর পাইল টু এর কাগজে রয়েছে তাহলে পাইল টু চুজ করো। ওকে, তো এরমভাবে আমি ডিভিশন করেছি। নামের অক্ষর দিয়ে করলে কি অনেকে বুঝতে সুবিধা হয়। অনেকে দেখি বলে যে চুজ করতে পারে না, যে ভাবে কোনটা, কনফিউজ হয়ে যায়। কোনো অবজেক্ট কিংবা কোনো বস্তু রাখলে তারা ভাবে যে কোনটা চুজ করব, এটা ঠিক হচ্ছে কি এটা ভুল হচ্ছে। ওই জন্য আমি নামের অক্ষর মেনশন করে দিচ্ছি। অনেক সবারই তো একটা নির্দিষ্ট নাম রয়েছে, সেই নামের প্রথম লেটারটা যে পাইলে পড়ছে সেই পাইলটা চুজ করে না। ওকে, তো আমি আমার রিডিং স্টার্ট করছি পাইল ওয়ান দিয়ে। যাদের নামের অক্ষর এই লেটারগুলোর মধ্যে পড়ছে তারা হচ্ছে পাইল ওয়ান। ওকে, তো দেখি পাইল ওয়ান। আর ডেসক্রিপশনের পাইল ওয়ান পাইল টু নাম টাইমিংটা দেওয়া থাকবে, যে যার পাইলের টাইমিংয়ে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তো আমি আমার রিডিং স্টার্ট করছি পাইল ওয়ান দিয়ে। তো চলো দেখি পাইল ওয়ান, তুমি যে ব্যক্তিটার কথাই মাথায় ভাবছো সেই ব্যক্তিটাকে ইউনিভার্স কিংবা ডেস্টিনি কেন তোমার লাইফে এনেছে। ওয়ান, তোমাদের সমস্ত কার্ডসগুলো আমি বের করে ফেলেছি। ওকে, আজকে আমি আরেকটা নতুন ডেক ইউজ করছি, সো একটুখানি কার্ডগুলো গজঘণ্ট হয়ে থাকতে পারে। সো চলো বলবো তো আমি, সো বেশি বকবক না করে রিডিংটাকে স্টার্ট করি। ওকে, সো পাইল ওয়ান, যারা পাইল ওয়ান চুজ করেছো তোমাদের কার্ডসগুলো আমি অলরেডি বের করে রেখেছি। তো পাইল ওয়ান যারা চুজ করেছো, তুমি যে ব্যক্তিটার জন্যই দেখছো, এই ব্যক্তিটা কেন তোমার লাইফে এসে, কিংবা কেন ভাগ্য কিংবা ডেস্টিনি এই ব্যক্তিটাকে তোমার লাইফে এনেছে, কারণটা কি সেটা যদি বলতে চাই, দেন বলতে হবে এটা কোথাও না কোথাও ফার্স্ট কার্ড যেটা তোমাদের এসে পেজ অফ কাপস অ্যান্ড দি জাস্টিস। তো এই ব্যক্তিটা ওয়ান ওয়ে অর আনাদার, এই ব্যক্তিটা তোমার লাইফে একটা কার্মিক জাস্টিস নিয়ে আসতে এসছে। ওকে, এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে যাতে কিনা তুমি একটা কারণ, ফার্স্ট কারণ হচ্ছে এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে বিকজ একটা জাস্টিস, ওয়ান টাইপ অফ জাস্টিস নিয়ে আসতে। ওকে, এবার জাস্টিস তুমি বলবে আমার তো কোনো কোর্ট কেস চলছে না, আমার তো কিছু চলছে না, তো কিসের জাস্টিস। ওকে, তো সবসময় লাইফে জাস্টিস মানে এরকম না যে আমার কোনো কোর্ট কেস চলছে বা কিছু। এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে যাতে কিনা তোমার লাইফে হয়তো তোমার লাইফে একদমই আনহ্যাপি, তুমি একদম অসন্তুষ্ট ছিলে তোমার লাইফে, সেটা লাভ লাইফ হতে পারে, নর্মাল জেনারেল লাইফ হতে পারে। বাট এই ব্যক্তিটা তোমার লাইফে এসে সাম টাইপ অফ ব্যালেন্স নিয়ে আসছে এই ব্যক্তিটা তোমার লাইফে কাইন্ড অফ ব্যালেন্স নিয়ে আসতে এসছে, তোমার লাইফে জাস্টিস দিতে এসছে কোনো একটা সেক্টরে, তোমার লাইফে কোথাও না কোথাও
একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করতে এসে, বিকজ ফুল কার্ড কোথাও না কোথাও পেজ অফ কাপস অ্যান্ড জাস্টিসকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তো এই ব্যক্তিটা তোমাকে দেখাতে এসে যে লাইফে কখনো এরকম ভেবো না যে লাইফটা শেষ। তুমি যেখানে ভাববে লাইফ শেষ, সেখান থেকে একটা নিউ লাইফ স্টার্ট হয়। ওকে, তো এই ব্যক্তিটা তোমাকে এটা বোঝাতে এসছে যে লাইফে সবসময় আমাকে রিস্ক নিতে হয়, বিকজ এই কার্ডটা দেখো, এই ব্যক্তিটার পাহাড়ের এমন একটা সাইড দিয়ে হাঁটছে যেখান থেকে হাঁটলে সে পড়ে যাবে, বাট স্টিল এই ব্যক্তিটা হাঁটছে। এই ব্যক্তিটা কিন্তু পড়ে যায়নি, ব্যক্তিটা তো বিশ্বাস, এই ব্যক্তির একটা লিপ অফ ফেথ, একটা বিশ্বাস নিচ্ছে যে না আমি এখান থেকে একটা কিছু নিউ স্টার্ট করবো, আমি এখান থেকে যে লাভটা মারলাম আমি পড়বো না, বাট আমি কোথাও না কোথাও গিয়ে দাঁড়াবো ঠিকই, কিন্তু আমি পড়ে যাবো না এখান থেকে। ওকে, তো এই ব্যক্তিটা তোমাকে ওয়ান টাইপের একটা, এই ব্যক্তিটা তোমার লাইফে একটা ফ্রেশ নিউ বিগিনিংস নিয়ে এসছে। ওকে, যে ব্যক্তিটা তোমার, যার জন্য তুমি আজকে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে বিকজ ডেস্টিনি ব্যক্তিটাকে তোমার লাইফে নিয়ে এসছে যাতে কিনা একটা ওয়ান টাইপের ব্যালেন্স আসে তোমার লাইফে, আর তুমি একটা নিউ কিছু স্টার্ট করতে পারো তোমার লাইফে, তুমি একটা রিস্ক নিতে পারো তোমার লাইফে। ওকে, একটা তোমার লাইফে একটা ব্যালেন্স আসতে পারে, একটা রিস্ক নিতে পারো, লাইক একটা নিউ বিগিনিংস আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা তোমার লাইফে এসে যাতে কিন্তু তুমি তোমার লাইফে একটা নিউ কিছু পজিটিভ স্টার্ট করতে পারো। ওকে, তাও হোয়াট ইজ দ্য জাস্টিস কার্ড ইজ টকিং অ্যাবাউট। ওকে, বাট খুব পজিটিভ এই ব্যক্তিটা তোমার লাইফে এসে যাতে কিনা তুমি এটা বিশ্বাস করো যে লাইফে কোনো কোনো সময় তোমাকে রিস্কও নিতে হয়, সবসময় একটা ইজি গোয়িং লাইফ থাকলে সেটা বোরিং হয়ে যায়, সব কিছু সময় তোমাকে রিস্কও নিতে হয় লাইফে। ওকে, সো হোয়াট ইজ দ্য জাস্টিস কার্ড ইজ টকিং অ্যাবাউট। ওকে, আর কোথাও না কোথাও একটা ব্যালেন্স, এই ব্যক্তিটা এসেই তোমার লাইফে একটা ব্যালেন্স নিয়ে আসতে। What is the justice? আর এই ব্যক্তিটা তোমাকে এটা, ও মাই গড, 2 of cups এসছে। ওকে, ওকে, তুমি যদি তোমার লাভ লাইফে প্রচন্ড পরিমাণে আনস্যাটিসফাইড থাকো, পাইল 1, আমি জানি না তুমি তোমার লাভ লাইফে কতটা স্যাটিসফাইড কিংবা কতটা সন্তুষ্ট আমি জানি না, বাট তুমি যদি তোমার লাভ লাইফে প্রচণ্ডভাবে অসন্তুষ্ট থাকো, দেন এই ব্যক্তিটাকে ইউনিভার্স নিয়ে এসছে যাতে কিন্তু তুমি তোমার লাইফে তোমার সোলমেটকে পেতে পারো, এমন একটা ব্যক্তিকে পেতে পারো যে তোমাকে সন্তুষ্ট করবে ইমোশনালি সব দিক থেকে। একটা লাভ রিলেশনশিপে থাকতে গেলে মানুষ যেভাবে, মানে একটা সুন্দর হেলদি রিলেশনশিপে মানুষ যেরকম একটা সন্তুষ্টি ফিল করে, একটা হ্যাপিনেস ফিল করে, একটা আলাদা টাইপ অফ শান্তি ফিল করে, সেই শান্তিটা তোমাকে এই ব্যক্তিটা দেবে বলে এই তোমার লাইফে এসছে। ওকে, এবার এই ব্যক্তির সাথে তোমার যদি কোনো লাভ সম্পর্কিত মানে লাভ রিলেটেড সম্পর্ক না থাকে, দেন আমি বলবো এই ব্যক্তিটা থ্রু দিয়ে সেই ব্যক্তিটা তোমার লাইফে আসবে। ওকে, যার জন্যই দেখছো এই ব্যক্তিটা থ্রু দিয়ে তোমার সোলমেট কিংবা যে ব্যক্তিটা তোমার জন্য পারফেক্ট ম্যাচ, সেই ব্যক্তিটা তোমার লাইফে আসবে। ওকে, বাট সাম ওয়ে অর অ্যানাদার, সে যেভাবেই হোক এই ব্যক্তিটাকে তোমার লাইফে আনা হয়েছে পারপাসফুলি, উদ্দেশ্যভাবে এই ব্যক্তিটাকে ইউনিভার্স তোমার লাইফে পুট করেছে। আইদার এই ব্যক্তিটার সাথে তুমি রোমান্টিকভাবে ইনভলভ, যদি না হও দেন এই ব্যক্তিটা থ্রু দিয়ে তুমি যার সাথে রোমান্টিকভাবে ইনভলভ হবে সে আসবে। ওকে, বাট এটা একটা, এই ব্যক্তিটা এসেই তোমার লাইফে ব্যালেন্স ক্রিয়েট করতে। তুমি হয়তো সবসময় তোমার লাইফে লাভ লাইফে প্রচণ্ড পরিমাণে অসন্তুষ্ট ছিলে, তুমি কিংবা এই ব্যক্তিটা, কিংবা তোমরা দুজনেই হতে পারে তোমার লাভ লাইফে প্রচণ্ড পরিমাণে একটা মানে একটা এমন একটা এনার্জিতে ছিল যেখানে ভাবতে যে না আমি যেরকম ব্যক্তি চাই সেরকম হয়তো আমি কোনোদিনও পাবোই না, বাট এই ব্যক্তিটা এসে সেটা ভুল প্রমাণিত করেছে। ব্যক্তিটা দেখিয়েছে যে না, তুমি যেরকম ব্যক্তি চাও সেরকম ব্যক্তি এক্সিস্ট করে। ওকে, বাট সেটার জন্য তোমাকে একটা রিস্ক নিতে হবে। ওকে, কোথাও না কোথাও এই ব্যক্তিটা এটাও তোমাকে শিখিয়েছে কীভাবে রিস্ক নিতে হয়। ওকে, লাইফে সবসময় কমফর্ট জোনে বসে থাকলে চলে না, কিছু সময় তোমাকে লাইফে রিস্ক নিতে হয়, বিকজ তুমি হয়তো এমন একটা ব্যক্তি যে নিজেকে কোনো একটা সিচুয়েশনের ট্র্যাপ ফিল করছো। মানে এই কার্ডটা যদি দেখো, এইটা হচ্ছে দি আউটসাইডার। দেখো এই ব্যক্তিটা কি ইন্টারেস্টিং, দেখো কার্ডটা, এই কার্ডটা দেখতে পাচ্ছ, এখানে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছ তোমরা। এই বাচ্চাটা দেখে কি মনে হচ্ছে বাচ্চাটা ট্র্যাপড, এই বাচ্চাটা বেরোতে চাইছে বাট বেরোতে পারছে না, তাই তো? আমরা আপাত দৃষ্টিতে কার্ডটা দেখেই ভাবছি এই ব্যক্তিটা চাইছে, এই বাচ্চাটা চাইছে গেটটাকে খুলে ওই পারে যেতে, বাট সে যেতে পারছে না। ওকে, কিন্তু একটা জিনিস নোটিস করি, ব্যক্তিটা যেখানে রয়েছে কিংবা এই বাচ্চাটা যেখানে রয়েছে সেটা কতটা নেগেটিভ, আর বাইরেটা যেখানে এই ব্যক্তিটা যেতে চাইছে সেটা কতটা পজিটিভ। ওকে, বাট স্ট্রেঞ্জ ব্যাপারটা কি, টুইস্ট মানে এখানে টুইস্টটা কি দেখো, বাচ্চাটা ভাবছে সে আটকা, বাট সে কিন্তু আটকা নয়, এখানে তালাটা কিন্তু খোলা। ওকে, এই ব্যক্তিটা ভাবছে কিংবা এই বাচ্চাটা ভাবছে যে সে ট্র্যাপড,
সে আটকে পড়ে আছে, বাট সে আটকে পড়ে নেই। হ্যাঁ, এখানে শিকল আছে, কিছু অবস্টাকল রয়েছে, কিছু বাধা রয়েছে সিচুয়েশনটাতে, যেটাকে তাকে একটু টপকে গেটটা খুলতে হবে। এই বাচ্চাটা যদি চায়, এই বাচ্চাটা যদি মনে করে যে সে গেটটা খুলে বেরোবে, তাকে কি করতে হবে, শিকলটাকে খুলতে হবে। কিছু বাধা রয়েছে, এই শিকলটা কি বলছে, বাধাটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, আমি কিন্তু তোমাদের কিন্তু কার্ডস ডেলিবারেটলি বুঝিয়ে দিচ্ছি, এরকম না যে আমি মন গরম কিছু একটা ভাবছি সেটা তোমাকে বলে দিচ্ছি, সেরকম না। আমি তোমাদের ডেলিবারেটলি কার্ড ডেসক্রাইব করছি যাতে কিনা তোমরা বুঝতে পারো যেটা আমি বলছি সেটা মানে অথেন্টিক। ওকে, কারণ অনেকে ভাবে যে ট্যারো কার্ড করছে, সে মনে যেটা আসছে সেটা একটা ভুকভাগ বলে দিচ্ছে। না, আমি যেটা বলছি সেটা পিছনে মানে যুক্তি আছে, আমি লজিক দেখাচ্ছি কেন এই কথাটা বলছি। ওকে, বিকজ আমি অন ক্যামেরা শাফল করি যাতে কিনা টাইম লাগলো জিনিসটার মধ্যে অথেন্টিসিটি থাকে, রিয়েলিটি থাকে, অনেস্টি থাকে। ওকে, জাস্ট ফর দ্য সেক অফ সাম ভিউজ আমি একটা আবল তাবল কিছু বলে দিলাম, সেটা আমার নেচারের মধ্যে পড়ে না। ওকে, তো যেটা বলছিলাম যে এই ব্যক্তিটা মানে এই বাচ্চাটা যদি চায় সে কিন্তু বেরোতে পারবে। ওকে, বাট কিছু বাধা রয়েছে, চেনটা কিন্তু সে বাধাটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, বাট জিনিসটা কিন্তু ইম্পসিবল নয়, কারণ কি তালাটাই খোলা। তালার যদি সে একবার চেনটাকে কোনো মতে খুলে ফেলে, তালাটা আপসেই খুলে যাবে। ওকে, তো তুমিও পাইল 1 এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে, কারণ কি তুমিও কোনো একটা সিচুয়েশনে এরকম আটকা, তুমি কোনো একটা তোমার লাইফে তুমি এরকম কোনো সিচুয়েশনে প্রচণ্ড পরিমাণে ট্র্যাপড ফিল করছো, আটকা ফিল করছো। তুমি চাইলে কিন্তু সেখান থেকে বেরোতে পারবে, বাট তোমার মধ্যে সে গাটসটা নেই, সে সাহসটা নেই। ওকে, এই বাচ্চা তুমি অলরেডি মাইন্ডে ভেবে ফেলেছো যে না আমার লাইফ এটাই, আমাকে এটাই অ্যাকসেপ্ট করতে হবে। বাট নো, কে তোমাকে বলেছে অ্যাকসেপ্ট করতে? তোমার কাছে পসিবিলিটিস রয়েছে, তোমার কাছে চান্স রয়েছে। ওকে, হয়তো তুমি এতদিন সেরকমভাবে কোনো ইনিশিয়েটিভ নাওনি যে এই সিচুয়েশনটা থেকে বেরোবে বলে, বাট এই ব্যক্তিটা, যে ব্যক্তিটার জন্যই তুমি আজকে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে এসে এটা দেখাবে যে না, ইউ ক্যান স্টার্ট ইউর লাইফ। ওকে, তুমি তোমার লাইফটাকে আবার নতুনভাবে স্টার্ট করতে পারো। ওকে, তুমি পাইল 1 যারা চুজ করেছো, তুমি এমন একটা মেন্টালিটিতে ছিলে এই ব্যক্তিটা আসবার আগে যে ও আমার লাইফ এরকম নেগেটিভ, আমাকে এরকমভাবে নেগেটিভ লাইফস্টাইল লিড করতে হবে, আর আমাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমি কোনোদিনও এই গেটটা টপকে বাইরেই ভালো জগৎটাকে দেখতে পারবো না, আমাকে এই গেটের এই পার থেকেই দেখতে হবে, কারণ কি আমি কোনোদিনও বেরোতে পারবো না। এটা তোমার মাইন্ডসেট পাইলমেন্ট, এটা তোমার মাইন্ডসেট, তুমি মাথাতেই ভেবে ফেলেছো তুমি এখান থেকে বেরোতে পারবে না, বাট রিয়ালিটি কিন্তু সেটা নয়। রিয়ালিটি কিন্তু বলছে তুমি তালাটা খোলা, তুমি অনায়াসে বেরিয়ে যেতে পারবে, বাট তোমার মাইন্ডে তুমি কোথাও না কোথাও আটকে পড়ে রয়েছো। তো এই ব্যক্তিটাকে ইউনিভার্স পাঠিয়েছেই যাতে কিনা এই ব্যক্তিটা তোমাকে এটা বোঝাতে পারে যে না, লাইফে কিছু সময় তোমাকে কিছু টাফ ডিসিশন নিতে গেলে তোমাকে রিস্ক নিতে হবে। আবার বলছি পাইল 1, এই ব্যক্তিটা তোমাকে এসে এটা শেখাবে কিংবা এটা বোঝাবে যে লাইফে তোমাকে রিস্ক নিতে হবে। ওকে, কিছু কিছু সময় কি হয় পাইল 1, যে আমরা টক্সিক সিচুয়েশনে থাকতে থাকতে কিংবা একটা বাজে সিচুয়েশনে থাকতে থাকতে এতটাই কমফোর্টেবল হয়ে যাই যে আমরা কোনো ওই টক্সিক সিচুয়েশন থেকে বেরোতে গেলে যে একটা রিস্ক নিতে হয় কিংবা যে সাহসটা লাগে সেটা আমরা জুগিয়ে দিতে, মানে সেটা আমাদের মধ্যে থাকে না। আমরা ভাবি যে ও আচ্ছা ঠিক আছে, এই টক্সিক সিচুয়েশনটাই আমাদের এখন কমফর্ট জোন হয়ে গেছে। কিছু মানুষ দেখবে মার খেতে খেতে দেখবে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, যারা স্বামীর হাতে মারধর ফারধর খায় বাড়িতে, মানে আমি এরকমভাবে বলতে চাই না, বাট আই হ্যাভ টু সেড ইট আউট লাউড। ওকে, তো আমাকে মানে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় সেসব মহিলারা দেখবে চট করে তাদের যেই উল্টো দিকে যে মারছে আর কি, তার এগেনস্টে গিয়ে কিছু রিপোর্ট করতে পারে না, বিকজ তারা এতটাই কমফোর্টেবল হয়ে যায় যে ওই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে। তারা ভাবে যে না ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিই, অ্যাডজাস্টেবল একটা মাইন্ডসেটে চলে যায়। বাট তারা কিন্তু চাইলেই সেটার ক্ষেত্রে আওয়াজ তুলতে পারে। আমি বলছি না জিনিসটা সহজ, অবশ্যই কঠিন, বাট ইম্পসিবল নয়। বাট তারা ওই এতটাই তারা ওই মার খাওয়াটাকে, ফিজিক্যাল ভায়োলেন্সটাকে এতটা মানে কমফর্টলি নিয়েছে যে তারা সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না। যারাই রুখে দাঁড়ায় তারা কিন্তু বেরিয়ে আসে ওখান থেকে, আর যারা রুখে দাঁড়াতে আসে তারা ওই ফিজিক্যাল ভায়োলেন্সটাকে কমফর্ট জোন বানিয়ে নেয় আর সেখান থেকে বেরোতে পারে না। ওকে, তো আমার এরকম কিছু একটা মনে হচ্ছে পাইল 1, টু বি অনেস্ট, যে তুমি এমন একটা সিচুয়েশনে আটকে পড়েছিলে এই ব্যক্তিটা আসবার আগে, যেখানে তুমি ভাবতে যে এটাই আমার নিয়তি, ওকে আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, বাট এই ব্যক্তিটা দেখাবে যে না, তুমি এরকম কেন ভাবছো এটা তোমার নিয়তি, তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারবে। ওকে, বাট সেটার জন্য তোমাকে একটু সাহস লাগবে, একটু রিস্ক নিতে হবে। বাট তাতে কি হয়েছে রিস্ক নিতে? তুমি যেখানে রয়েছে সেখানে তো তুমি অলরেডি কষ্ট পাচ্ছ, তার থেকে বরঞ্চ রিস্ক নিয়েই দেখো, পড়লে পড়বে, অ্যাটলিস্ট তুমি ট্রাই তো করবে। অ্যামেজিং। ওকে পাইল 1,
তো এই ব্যক্তিটা এসে কোথাও না কোথাও তোমাকে এটা বোঝাবে। বারবার একটাই সিচুয়েশন উঠে আসছে যে তুমি তোমার এমন একটা সিচুয়েশনে থাকবে যেখানে তুমি কন্টিনিউয়াসলি মনে হবে যে তুমি এক্সস্টেড ফিল করছো, বিকজ এক্সশন, লাইক দিন রাত খাচ্ছ, দিন রাত কাজ করছো, বাট মেন্টাল হ্যাপিনেস নেই। একটা তো আনন্দ, খুশি, ফুর্তি, সেই ব্যাপারটা কোথাও না কোথাও তোমার মধ্যে মিসিং ছিল। হয় তুমি সারাদিন খেটে যাচ্ছ, কাজ করে যাচ্ছ, সবার প্রয়োজনে দাঁড়িয়ে যাচ্ছ, সবার পিছনে, সব যার যেটা লাগবে সেটার জন্য, মানে হয় না যে হাউস ওয়াইফরা কেমন হয়, আমি টিপিক্যাল হাউস ওয়াইফদের রোল বলছি, যে সবসময় সবার ছেলে মেয়ে কী লাগবে সেটা দেখবা, হাজব্যান্ড কী লাগবে সেটা দেখবা, শাশুড়ি শ্বশুর যেটা দেখবা সেটা কী লাগবে সেটা দেখছে, বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শি ইজ নট লুকিং আফটার হার সেলফ। ওকে, তো মানে এরকম হয়, মানে আমার একটা পাতে এক্সাম্পলটা মনে এলো তাই বলছি। আমি কাউকে ছোটো করতে চাই না, বড়ো করতে চাই না, আমি হাজব্যান্ডদেরকেও ছোটো করতে চাই না, বাট আমার একটা এক্সাম্পলটা মনে হলো তাই আমি দিলাম। যে এরকম অনেক সময় আমরা দেখতে পাই যে কিছু কিছু ব্যক্তি থাকে যারা সবসময় সবার জন্য করে যায়, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কি চাইছে সেই জিনিসটা দেখবার মতো কেউ থাকে না তাদের লাইফে। ওকে, তো তুমিও হয়তো পাইলওয়ান এরকম একটা সিচুয়েশনে ছিলে কিংবা আছো বর্তমানে, আর যে ব্যক্তিটার জন্য তুমি দেখতে এসছো এই ব্যক্তিটা তোমাকে কোথাও না কোথাও একটা ভিন্ন পার্সপেক্টিভ দেখাচ্ছে। এই ব্যক্তিটাকে নিয়েই এসছো যাতে কিনা তোমার মাইন্ডসেটের একটু চেঞ্জ হয়। তুমি যে নেগেটিভ থিঙ্কিংটা কি তোমার কমফর্ট জোন বানাচ্ছ, সেটা তোমার কমফর্ট জোন নয়, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, অ্যান্ড দিস পার্সন উইল বি দ্য ক্যাটালিস্ট ফর ইট। ওকে, তো আমি জিনিসটা বোঝাতে পারছি কিনা জানি না পাইলওয়ান, তুমি যে ব্যক্তিটার জন্য দেখছো এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে বোঝাবে যে তুমি যেখানে রয়েছো সেখানে কিন্তু তুমি একটা জাস্ট একটা লেবারের মতো কাজ করছো, ইউ আর নট গেটিং পেড ফর ইট। না তুমি সেটার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট অফ হ্যাপিনেস পাচ্ছ, না শান্তি পাচ্ছ, না মেন্টাল সুখ পাচ্ছ। ওকে, বিকজ এক্সহশন কোথাও না কোথাও এটাকে রিপ্রেজেন্ট করছে। তুমি দিন রাত সেই সিচুয়েশনটাতে মানসিকভাবে কষ্ট পাচ্ছ, নিজেকে মনে হচ্ছে দিন রাত খেটে গিয়ে মনে দিনের শেষে গিয়ে মনে হয় যে আমি আমার নিজের জন্য নিজের একটা টাইম বের করার টাইম পাচ্ছি না। হয় না যে দিনের শেষে গিয়ে মনে হয় আমি এত কাজ করছি যে তখন এত ক্লান্ত যে নিজের জন্য একটা মি টাইম, আমার কি করতে ভালো লাগে, আমার কি খেতে ভালো লাগে, সেইটুকু দেখবার মতো টাইম আমার জন্য বেঁচে থাকে না। তো এরকম একটা সিচুয়েশনে তুমি কারেন্টলি রয়েছো কিংবা ছিলে এই ব্যক্তিটা আসার আগে। ওকে, দ্য ওয়ার্ল্ড কার্ড। আর এই ব্যক্তিটা এসে তোমাকে এটা বোঝাবে যে না, অনেক হয়ে গেছে লোকের জন্য করা, অনেক হয়ে গেছে অন্যের জন্য করা, নাও ইজ ইট হাই টাইম টু লুক আফটার ইয়োর সেলফ। ওকে, এই ব্যক্তিটা এসে এটা বোঝাবে যে না, অনেক হয়ে গেছে লোকের জন্য ভাবা, লোকের জন্য করা, ব্যাস। নাও ইউ হ্যাভ টু ড্র আ লাইন। ওকে, তোমাকে এখন একটা লাইন ড্র করতে হবে, যেটা এইটা সীমারেখা, এর বেশি আমি অন্যের জন্য করতে পারবো না। এই সীমারেখাটার বাইরে যেমন লক্ষণ সীতার যাতে বেরোতে না পারে সেটার জন্য একটা লক্ষ্মণ রেখা করে দিয়েছে, তোমাকেও সে একটা লাইন ড্র করতে হবে। সবসময় যদি তুমি অন্যরা কি চাইছে, অন্যরা কি ভাবছে, অন্যরা যেটা চাইছে সেটা করি, এরকম যদি করতে থাকো, দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার নিজের জন্য টাইম থাকবে না। ওকে, তো তোমাকে এই সাইকেলটাকে এন্ড করতে হবে। ওকে, এই ব্যক্তিটা এসে তোমাকে এই সাইকেলটাকে এন্ড করাবে, সবসময় লোকের পিছনে টাইম দেওয়া, সবসময় অন্যের জন্য করা, নিজের জন্য টাইম বের করতে হবে, তোমাকে নিজের জন্য তোমাকে নিজের খেয়ালটাও রাখতে হবে। এই জিনিসটা এই ব্যক্তিটা এসে তোমাকে বোঝাবে। ওকে, বিকজ তুমি এর আগে এমন একটা মাইন্ডসেটে থাকবে যে সবসময় স্যাক্রিফাইসিং একটা মাইন্ডসেট পাইলওয়ান, যে ও আচ্ছা ওটা চাইছে তাহলে আমি ওটা গিয়ে করি, নিজের কথা বিসর্জন দিয়ে অন্যের কথাটাকে বেশি প্রায়োরিটাইজ করা, এই মাইন্ডসেট থেকে তোমাকে বেরোতে হেল্প করবে এই ব্যক্তিটা। ওকে, তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে এসে তোমার লাইফ মানে আমি জানি না ব্যক্তিটা কে পাইলওয়ান, বাট এই ব্যক্তিটা খুবই মেজর রোল প্লে করবে তোমার লাইফে টু বি হ্যাপি। ওকে, বিকজ পার্টিসিপেশন কার্ডটা কোথাও না কোথাও এমন একটা কার্ডকে রিপ্রেজেন্ট করছে যে এই ব্যক্তি তুমি ইটস লাইক তুমি লাইফটাকে জাস্ট কাটাচ্ছিলে, আর এই ব্যক্তিটা এসে তোমাকে লাইফটাকে কীভাবে এনজয় করতে হয় সেটাকে বোঝাবে কিংবা সেটাকে ফিল করাবে। ওকে, এই কার্ডটা যদি দূর থেকে দেখি একটা ফ্লাওয়ার মনে হচ্ছে, বাট যখন যদি আমি কাছ থেকে দেখি তাহলে চারটে ব্যক্তি একসাথে বসে একটা ফ্লাওয়ারের শেপ তৈরি করছে। ওকে, তো এই ব্যক্তিটা তোমাকে লাইফের সাথে কিভাবে ইন্টিমেটলি লাইফকে এনজয় করতে হয় সেটাকে বোঝাবে। ওকে, সামহাউ লাইফের যে একটা আলাদাই হ্যাপিনেস রয়েছে, যে ইচ ডে মানে কিভাবে একটা গোটা দিনকে কিভাবে এনজয় করতে হয়, কিভাবে নিজের জীবনকে উপভোগ করতে হয়, সেটাই ব্যক্তিটা বোঝাবে। কোথাও না কোথাও তুমি এতদিন তোমার লাইফে পার্টিসিপেটই করোনি। আমি কি বলছি পাইলওয়ান, তুমি এতদিন তুমি তোমার নিজের লাইফকে কোনোদিনও নিজে পার্টিসিপেট করে, আমরা অংশগ্রহণ কিসে করি, ধরো কোনো খেলা হচ্ছে সেখানে আমি অংশগ্রহণ করছি যাতে কিনা আমি খেলাটাকে জিততে পারি, কিংবা যেটাই কন্টেস্ট হচ্ছে সেটাকে আমি জিততে পারি।
তো তুমি এতদিন কি হচ্ছিল, তুমি তোমার নিজের লাইফটা কেমনভাবে কাটাচ্ছিলে, মনে হচ্ছিল এই লাইফটা তোমার না অন্য কারো। সবসময় লোকের হেল্প করা, লোকের জন্য করা, নিজের জন্য নিজেকে বিসর্জন দিয়ে লোকের জন্য ভাবা। ওকে, তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও এসে তোমাকে এটা বোঝাবে লাইক তুমি সবসময় লোকের জন্য কেন অত ভাবো। ওকে, তারা আছে, তারাও অবশ্যই তাদের জন্য ভাবছে, তারা লোকেরাও লোকেদের কথা নিজেদের কথাটাকে ফার্স্ট ভেবে তারপর তোমার কথাটা ভাবছে। সো ওয়াই মানে তুমি কেন সবসময় নিজেকে বিসর্জন দিয়ে অন্যের কথা ভাববে। ওকে, তো নিজের হ্যাপিনেস, নিজের খুশি সেটাকে প্রায়োরিটাইজ করো। ওকে, এই ব্যক্তিটা সেটা তোমাকে বোঝাবে, আর কোথাও না কোথাও এই ব্যক্তিটা তোমাকে বোঝাবে লাইফটাকে এনজয় করো, লাইফে যা ঘটছে কিংবা যেটাই বা ঘটছে সেগুলোতে পার্টিসিপেট করো। ওকে, তুমি তোমার লাইফে তুমি সেরকমভাবে ইনভলভ ছিলে না। ওকে, পাইল 1 যারা দেখছো, তুমি তোমার লাইফে অতটা ইনভলভ ছিলে না, তুমি জাস্ট কোনো মতো দিন কাটাচ্ছিলে। এই ব্যক্তিটা এসে তোমাকে তোমার লাইফের সাথে পার্টিসিপেট করাবে, তুমি তোমার লাইফে ইনভলভড হবে। ওকে, লাইফটাকে এনজয় করতে শিখবে। লাইক ইনক্রেডিবল, দিস পার্সনস এনার্জি ইজ সামথিং হুইচ ইজ আ ভেরি এই ব্যক্তিটা তোমার লাইফে একটা যেন জান এনে দেবে। ওকে, লাইক একটা 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 ফুল মনে হচ্ছে অনেকদিন আগে থেকে, মানে হয় না আমরা দেখি অনেক গাছকে দেখবে, কোনো গাছ যদি অনেকদিন ধরে জল না পায়, কোনো ফুল গাছ যদি অনেকদিন ধরে জল না পায়, দেখবে গাছটা ঠিক মরেও না, ঠিক বেঁচেও থাকে না, ঠিক একটা পাতাগুলো শুকিয়ে যায়, গাছটা কুঁকড়ে যায়, ফুলগুলো নেতিয়ে পড়ে। বাট সেই গাছটাকে যদি কেউ জল দেয়, ডেলি সূর্যের কাছে নিয়ে যায়, ডেলি ভালো মতো টেক কেয়ার করে, দেন সেই গাছটা দেখবে হঠাৎ করে খুব চাঙ্গা হয়ে ওঠে, খুব সতেজ হয়ে ওঠে, ফুলগুলো যেন খুব সুন্দর মতো ফুলে ওঠে, গাছের পাতাগুলো সবুজ হয়ে ওঠে, সতেজ হয়ে ওঠে। ঠিক সেই এনার্জিটা তুমি আগে ওই গাছটার মতো ছিলে, যে জল পাচ্ছিল না, টেক কেয়ার পাচ্ছিল না, কেউ টেক কেয়ার করছিল না, জাস্ট পড়েছিলে, মরেও যাওনি, ভালোও ছিল, জাস্ট বেঁচে ছিলে। বাট এই ব্যক্তিটা এসে কোথাও না কোথাও তোমাকে সতেজ করেছে, তোমার এনার্জিটাকে সতেজ করেছে। লাইক কত পজিটিভ, কতটা ব্রাইট এই এনার্জিটা। ওকে, দেখো একটা ইয়েলো কালার, তো কোথাও না কোথাও প্রচন্ড পজিটিভিটি ইনসার্ট করেছে এই ব্যক্তিটা তোমার লাইফে। ওকে, 5 অফ কাপস এখানে কোথাও না কোথাও সব একটা স্যাডনেস কে আমি দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য 5 অফ কাপস ইজ টকিং অ্যাবাউট? 10 of swords. Yo, what is the 5 of cups? 10 of swords is talking. Okay, very clear cut energy. Pile 1. এই ব্যক্তিটা এসে তোমাকে, মানে তুমি এই ব্যক্তিটা আসার আগে একটা আলাদা, কমপ্লিটলি আলাদা ব্যক্তি থাকবে, আর এই ব্যক্তিটা এন্টার হওয়ার পর তুমি কমপ্লিটলি চেঞ্জ হবে। বিকজ এই ব্যক্তিটা তোমাকে বোঝাবে যে তুমি প্রচণ্ড স্যাড থাকবে লাইফে এই ব্যক্তিটা আসার আগে। ওকে, আর এই ব্যক্তিটা এসে তোমাকে বোঝাবে যে না, তুমি কতটা পাওয়ারফুল, কতটা পোটেনশিয়াল আছে তোমার মধ্যে, তুমি কি কি করতে পারো, কি কি করতে না পারো। ওকে, ইটস লাইক এই ব্যক্তিটাকে যেন, এই ব্যক্তিটা একটা গাইড হিসেবে কাজ করবে তোমার লাইফে, আর তোমাকে কোথাও না কোথাও গাইডেন্স দেবে, বিকজ গাইডেন্স কার্ড এসছে। সো এখানে ডিভাইন, দেখো এঞ্জেল প্রেজেন্ট রয়েছে। ওকে, সো মনে হবে উপরওয়ালা যেন এই ব্যক্তিটাকে তোমার লাইফে পাঠিয়েছে, যাতে কিনা সে তোমাকে গাইড করে নিয়ে যেতে পারে, সে যেন সে তোমাকে গাইডেন্স দিতে পারে তোমার লাইফে কি করা উচিত আর কি করা উচিত না। ওকে, এই ব্যক্তিটার লাইফে তোমার মেজর, মানে এই ব্যক্তিটার রোলটা প্রচণ্ড মারাত্মক তোমার লাইফে, মেজর রোল প্লে করবে এই ব্যক্তির তোমার লাইফে। ওকে, বিকজ এই ব্যক্তিটা ইস্যু একটা নেগেটিভ চ্যাপ্টারের এন্ড করছে তোমার লাইফে। 10 of swords, ইটস আ এন্ডিং। এতদিন তুমি এমন একটা লাইফ লিড করছিলে যেখানে সবার বোঝা তোমার উপর ছিল। ওকে, সবাই তোমাকে বলে দিত এটা তোকে করতে হবে, ওটা তোকে করতে হবে। আমি বলছি না যে সবাই তোমাকে এরকম বলতো, বাট তুমি কোথাও না কোথাও তুমি এরকম ফিল করতো যেন পৃথিবীর বোঝা তোমার উপর। বাট এই ব্যক্তিরা এসে কোথাও না কোথাও বোঝাবে না, ওয়াই, মানে তুমি কেন এরকম চাপ নিচ্ছ। সবার নিজস্ব লাইফ লিড করার একটা স্বাধীনতা রয়েছে, সবার নিজস্ব খুশি থাকার একটা স্বাধীনতা রয়েছে। তুমি করো যেটা তোমার করতে ভালো লাগে। ওয়াই, মানে তুমি কেন অত লোকের কথা ভাবছো। ওকে, নিজের কথা ভাবো, নিজের খুশির কথা ভাবো, নিজের হ্যাপিনেসের কথা ভাবো। ওকে, তো এই ব্যক্তিরা এসে তোমাকে এরকম একটা মাইন্ডসেট ফেলবে, এরকম একটা মাইন্ডসেট চেঞ্জ ঘটাবে, গাইডেন্স কোথাও না কোথাও সেটাই রিপ্রেজেন্ট করছে। ওকে, আরেকটা জিনিস হতে পারে যে তুমি হয়তো এই ব্যক্তিটা আসার আগে এমন একটা ব্যক্তি ছিলে যে কিনা নিজের মনের কথা শুনতে খুব ভয় পেতে। ওকে, সবসময় লোকের বাড়ির মানুষদের কথা শুনবে, সবসময় বাড়ির মানুষ কি বলবে সেটার উপর একটা নির্ভরশীলতা, এরকম একটা টেন্ডেন্সি তোমার থাকবে। সবসময় মানে অন্যদের কথাকে এত বেশি প্যারাটাইজ করা যে নিজের কি চাওয়া পাওয়া সেটাকে বিসর্জন দাও।
মানে তো আমি দেখতে পাচ্ছি তুমি আশেপাশের মানুষজন, তোমার ফ্যামিলি মেম্বার্স, তোমার আশেপাশের লোকজন, তাদের ভাবনা চিন্তাকে এতটা বেশি প্রায়োরিটাইজ করে দেখো যে নিজে কি চাইছো সেগুলোকে তুমি বিসর্জন দিয়ে দাও। বাট when it person appears, when this person will appear or when this person came into your life, ওকে, যখন এই ব্যক্তিটা এলো, এই ব্যক্তিটা হতে পারে সে ভার্বালি তোমাকে বুঝিয়েছে এই জিনিসগুলো, কিংবা তার প্রেজেন্স কিংবা তার এক্সিস্টেন্স, মানে এই ব্যক্তিটার প্রেজেন্সটা তোমার লাইফে এটা বুঝিয়েছে যে না, ওকে, আমাকে আমার নিজের মনের কথা শুনতে হবে। বিকজ দের ইজ এ গাইড। হতে পারে এই ব্যক্তিটা তোমাকে গাইড করে নিয়ে যাচ্ছে তোমার লাইফে, এই ব্যক্তিটা তোমাকে গাইডেন্স দিচ্ছে যে তোমার কী করা উচিত কী না করা উচিত, তোমাকে গাইড করছে, কিংবা এই ব্যক্তিটার প্রেজেন্স তোমার লাইফে একটা গাইডেন্স হিসেবে কাজ করছে। ওকে, তুমি এই ব্যক্তিটার জন্য নিজেকে ট্রাস্ট করতে শিখেছো। ওকে, বলছি তো মেজর বড় রোল প্লে করছে এই ব্যক্তিটা। আপাত দৃষ্টিতে তোমার দেখে মনে হবে যে আমি এটা কী করছি, বাট তুমি নিজে জানো তুমি কী করছো। ওকে, বিকজ তুমি তোমার নিজের মনের কথা শুনছো। ওকে, এই ব্যক্তিটা তোমাকে নিজের মনের কথা শুনতে শিখিয়েছে, আর নিজের মন কি বলছে সেগুলোকে শুনে সেই রাস্তায় হাঁটতে শিখিয়েছে। ওকে, এইট অফ ওয়ান্স, দ্য সান, এই ব্যক্তিটা তোমাকে হ্যাপি থাকতে শিখিয়েছে। দি ইন্টিগ্রেশন, ওকে, ইন্টিগ্রেশন, এই কার্ডটা একটা অসম্ভব সুন্দর মিনিং রয়েছে। ওকে, ইটস লাইক যদি এটা কোনো লাভ রিলেশনশিপের ব্যাপারে হয়, ইফ এই ব্যক্তিটা যার জন্য দেখছো সেই ব্যক্তির সাথে যদি তোমার রোম্যান্টিক রিলেশনশিপ থাকে, দেন ইটস লাইক ইউ বোথ আর ওয়ান। এক কথা বলতে গেলে ইউ বোথ আর ওয়ান। তোমার হাফ আর এই ব্যক্তিটার হাফ মিলে এক। মানে জিনিসটা কতটা পাওয়ারফুল বুঝতে পারছো? লাইক তুমি ইটস লাইক আমরা যে সোলমেটস কথাটা যেটা বলে থাকি, বিকজ টু অফ কাপস এখানে প্রেজেন্ট রয়েছে। যদি এই ব্যক্তির সাথে তোমার লাভ রিলেশনশিপের সম্পর্ক থাকে, দেন এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে বিকজ দে আর হাফ অফ ইউর সোল। এই ব্যক্তিটা তোমার হাফ। তুমি এতদিন একটা শূন্যতা ফিল করছো তোমার নিজের মধ্যে, আর সেই শূন্যতা ফিল করতে এই ব্যক্তিটা এসছে যাতে কিনা তুমি কমপ্লিট ফিল করো। বিকজ ইন্টিগ্রেশন, এই কার্ডটা যদি আমরা দেখি, দেখো এই ব্যক্তিটার এখানে আলাদা কালার ব্লু, এদিকে লাল। ওকে, তো আইদার এই ব্যক্তিটার সাথে, যদি এই ব্যক্তির সাথে তোমার রোম্যান্টিক সম্পর্ক থাকে, লাভ রিলেশনশিপের সম্পর্ক থাকে, দেন এই ব্যক্তিটা তোমাকে কমপ্লিট করতে এসছে। এই ব্যক্তিটার প্রেজেন্স তোমার লাইফে এসছে, কিংবা এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে তোমাকে কমপ্লিট করতে। ওকে, বিকজ এই ব্যক্তিটার হাফ আর তোমার হাফ দুটো মিলে গিয়ে তোমরা দুজনকে কমপ্লিট করছো। এই ব্যক্তিটাকে যেমন তুমি কমপ্লিট করছো, সেরকমই তোমাকেও ওই ব্যক্তিটা কমপ্লিট করছে। ওকে, দুজনকে ছাড়া খালি, দুজনকে ছাড়া ইনকমপ্লিট, অসম্পূর্ণ। ওকে, যদি আমি ব্লুটাকে বাদ দিয়ে দিই রেডটার থেকে, তাহলে ব্লুটা খালি থাকবে। যদি রেডটার থেকে ব্লুটাকে আলাদা করে দেন, রেডটা খালি থাকবে। ওকে, তো তোমরা দুজনকে ছাড়া খালি, অসম্পূর্ণ। ওকে, তোমরা দুজনে এক হয়েছো টু কমপ্লিট ইচ আদার, দুজনে এক হয়েছো এক হওয়ার জন্য। ওকে, সো এটা খুবই মারাত্মক সুন্দর কার্ড যদি এটা লাভ রিলেশনশিপের ব্যাপারে হয়, বিকজ ইউ গাইজ আর জাস্ট মেড ফর ইচ আদার। ওকে, এরকম একটা ভাইব আমি পাচ্ছি। আর যদি এই ব্যক্তিটা রোম্যান্টিক রিলেশনশিপ না হয়, যদি কোনো নর্মাল কোনো ফ্রেন্ড হয়, ফ্যামিলি মেম্বার্স, নর্মাল মানে প্রেম সম্পর্কিত বিষয় ছাড়া এমনি নর্মাল কোনো ব্যক্তি হয়, দেন এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে যাতে কিনা তুমি তোমার নিজের মধ্যে যে ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনিন এনার্জি সেগুলোকে ব্যালেন্স আউট করতে পারো। ওকে, আমাদের সবার ভিতরেই একটা ম্যাসকিউলিন এনার্জি থাকে, একটা ফেমিনাইন এনার্জি থাকে। ওকে, তো যখনই আমরা দুটোকে ব্যালেন্স করি, তখনই আমরা লাইফে তাল মিলিয়ে চলতে পারি। কোনো ব্যক্তির মধ্যে দেখবে প্রচণ্ড ইগো, প্রচণ্ড রাগ, প্রচণ্ড অহংকার, তাদের মধ্যে ম্যাসকিউলিন এনার্জিটা বেশি। সেটা মহিলা হোক ছেলে হোক, কিছু মহিলার মধ্যে দেখবে প্রচণ্ড অহংকার, প্রচণ্ড দাম্ভিকতা, প্রচণ্ড অ্যাগ্রেসিভনেস, প্রচণ্ড মানে ইগো, তাদের মধ্যে ম্যাসকিউলিন এনার্জিটা বেশি। আবার কিছু মহিলা দেখবে তাদের একদম রাগই নেই, প্রচণ্ড নরম, প্রচণ্ড সফট, কথায় কেঁদে ফেলে, তাদের মধ্যে ফেমিনাইন এনার্জিটা বেশি। আবার যাদের মধ্যে ইগো রয়েছে, আবার মানুষ বলেও জ্ঞান করে, কাঁদতেও পারে, আবার রাগও দেখাতে পারে, তাদের ম্যাসকিউলিন ফেমিনিন এনার্জি ব্যালেন্স। ওকে, তো সেরকমই এই ব্যক্তিটা তোমার এই এনার্জি দুটোকে ব্যালেন্স করতে এসছে। ওকে, দ্য সান কার্ড ইজ আ ভেরি পজিটিভ কার্ড। ইটস লাইক দেখো, এটা দুটো মিনিং হয়, সান কার্ডটা দুটো মিনিং হয়। আইদার একটা হতে পারে যদি এই ব্যক্তিটা তোমার লাইফে হ্যাপিনেস অ্যাড করতে এসছে, আমি বললামই এটা।
এই ব্যক্তিটা তোমার লাইফে একটা হ্যাপিনেস, একটা সুখ অ্যাড করতে এসছে, বিকজ সান কার্ড সাকসেসকেও অ্যাড করে। ওকে, সাকসেস, সান কার্ড অনেক কিছুকে মিন করে। সান কার্ড কোথাও না কোথাও একটা বাচ্চাকেও রিপ্রেজেন্ট করে। যদি এটা কোনো এই ব্যক্তির সাথে যদি তোমার লাভ সম্পর্কিত বিষয়, দেন ইট ইজ জাস্ট এই ব্যক্তিটা তোমার লাইফে এসে বিকজ তোমাদের একটা বাচ্চা হবে, সেটা কিনা একটা মেজর রোল প্লে করবে তোমাদের দুজনের লাইফে। ওকে, সান একটা বাচ্চা, মানে এটা একটা ডেস্টিনি যে তোমরা দুজনে এক হয়েছো, তোমাদের দুজনের একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা মেজর রোল প্লে করবে তোমাদের দুজনের লাইফে। এটা ডেস্টিনি। যদি একটা প্রেম সম্পর্কিত বিষয় হয়, যদি প্রেম সম্পর্কিত বিষয় না হয়, দেন এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে যাতে কিনা তুমি কিসে খুশি আর তুমি কিসে অখুশি সেগুলো তুমি আইডেন্টিফাই করতে পারো। বাট লেট মি জাস্ট ক্লারিফাই হোয়াট ইজ দ্য সান কার্ড। হতে পারে ভিডিও একটু বড় হচ্ছে, বাট আমি ভুলভাল ইনফরমেশন দিয়ে ভিডিও ছোট করে বলতে চাই না, তাদের ভিডিও বড় হোক, বাট মানুষ যাতে দেখে উপকৃত হোক, আমি সেরকমই ভিডিও বানাতে চাই। তো প্লিজ কিছু মনে করো না ভিডিওটা যদি বড় হয়। ওকে, স্ট্রেংথ কার্ডটা সোজা না উল্টো, স্ট্রেংথ। ওকে, কি বললো, ম্যাসকিউলার ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করতে। ওকে, হোয়াট ইজ দ্য 8 of Wands টকিং অ্যাবাউট? the 8 of Wands, লাইক মানে এখানে তো একটা স্পষ্ট যে এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে যাতে কিনা তোমার ভিতরের যে ইনার এনার্জি সেটা যাতে ব্যালেন্স আউট হয়। আর সান কার্ড কোথাও না কোথাও 6 of Wands, একটা এই ব্যক্তিটা তোমার লাইফে বেসিক্যালি একটা সাকসেস অ্যাড করতে এসছে। এবার এই সাকসেসটা কী সাকসেস আমি জানি না, বাট ওয়ান টাইপ অফ সাকসেস। ওকে, হোয়াট ইজ দ্য সান কার্ড ইজ টকিং অ্যাবাউট? Eight of Swords. What is the 8 of Wands is talking about? King of Pentacles. আচ্ছা, আমি মনে হচ্ছে কিছুটা মিস করছি, এক মিনিট দেখি তো। What is the Sun card is talking about? সান কার্ডটা কিছুর ব্যাপারে একটা বলছে, সেটা আমি আই হ্যাভ টু লিসেন টু ইট। ওকে, হোয়াট ইজ দ্য সান কার্ড ইজ টকিং অ্যাবাউট? হোয়াট ইজ দ্য সান কার্ড? কুইন অফ কাপস। আমি কি বললাম, আমি মনে হচ্ছে আমি কিছুটা মিস করছি। লুক, এখানে ছিল কিং অফ কাপস, এখানে কুইন অফ কাপস। ওকে, সো তোমরা দুজনে ডিভাইন কাউন্টার পার্ট। যদি এটা কোনো লাভ রিলেশনশিপ হয়, পাইল ওয়ান, তুমি যে ব্যক্তিটার জন্য দেখছো ব্যক্তিটা তোমার ডিভাইন কাউন্টার পার্ট, অ্যান্ড এই তোমাদের দুজনের একটা বাচ্চা হবে, সেটা কিনা একটা বিশাল বড় রোল প্লে করবে তোমাদের দুজনের লাইফে। ওকে, এটা ডেস্টিনি, এটা ডেস্টিনি। আমি মিথ্যা কথা বলছি না, বিকজ এই ব্যক্তিটার সাথে আমার দেখাই হয়েছে ফর দিস রিজন, যাতে কিনা তোমাদের দুজনের একটা বাচ্চা হয়, আর এই বাচ্চাটা কোনো একটা মেজর রোল প্লে করবে তোমাদের দুজনের লাইফে। ইটস ডেস্টিনি, বিকজ স্ট্রেংথ কার্ড এটাকে ক্লারিফাই করছে, সান কার্ডটাকে। ওকে, কুইন অফ কাপস, ইয়েস, তোমাদের দুজনের এক হওয়াটা, লাইক এটা যদি কোনো লাভ রিলেশনশিপ ম্যাটার হয়, তোমরা দুজনে যে একসাথে ইউনিয়নে আসবে সেটাও অনেকটা জটিল প্রসেস হবে, বাট পরিস্থিতি অ্যালাউ করবে না তোমাদের দুজনকে এক হতে। বাট তোমরা দুজনে সমস্ত বাধাকে অতিক্রম করে ইউনিয়নে আসবে আর একটা সাকসেসফুল ম্যারেজে পরিণত হবে। এটাই হচ্ছে ডেস্টিনি, দ্যাটস ওয়াই ইউ গাইজ মেট। ওকে, শুনে একটু জানি না কার বিশ্বাস হবে, বাট আমি কার্ডসে এটাই দেখতে পাচ্ছি, বিকজ কিং অফ পেন্টিকলস, 8 of Wands, সান কার্ডও কোথাও না কোথাও প্রেজেন্ট। তো সান কার্ডও কোথাও না কোথাও একটা বাচ্চাকে রিপ্রেজেন্ট করে, কিং অফ পেন্টিকলস একটা ফাদারকে রিপ্রেজেন্ট করে। সো ইটস ডেস্টিনি। এই ব্যক্তিটা যদি পাইলবান যারা দেখছো, তুমি যদি মহিলা হও আর তুমি যদি কোনো পুরুষের জন্য দেখছো ভিডিওটা, যার সাথে তুমি রোম্যান্টিক রিলেশনশিপে, দেন দিস পার্সন কুড বি, মানে এই ব্যক্তিটা তোমার হাজব্যান্ড হওয়ার পসিবিলিটি রয়েছে, কিংবা তোমার বাচ্চার বাবা, এরকমভাবে আমি বলতে পারি। বাট এটা একটা স্ট্রং পসিবিলিটি যে এই ব্যক্তিটার সাথে তোমার দেখা হয়েছে, বিকজ এই ব্যক্তিটা তোমার লাইফে একটা মেজর বড় সাকসেস আনবে, মেজর বড় সাকসেস। আর সাকসেসটা এরকমই যে তোমরা ডিভাইন ইউনিয়নে আসবে। এখানে তুমি বুঝতে পারছো ডিভাইন কাউন্টার পার্ট, লাইক তুমি এই ব্যক্তিটার হাফ, এই ব্যক্তিটা তোমার হাফ, আর সেই কার্ডটা এখানে অন্য একটা রেকের অন্য একটা কার্ডে সেটা এসছে। তোমরা ম্যাচ, ডিভাইন কাউন্টার পার্টস তোমরা। ওকে, তোমাদের ইউনিয়নে আসাটাও পসিবল হবে না, অনেক বাধা থাকবে, অনেক পরিস্থিতি, বাট আমি বলছি না জিনিসটা ইম্পসিবল হবে, বিকজ তোমরা
মাইন্ডের দিক থেকে প্রচণ্ড পরিমাণে কোল্যাপস থাকবে, ভাববে যে কীভাবে পসিবল হয়, বিকজ তোমার মাইন্ডে একটা ভাবনা চিন্তা থাকবে যে এরকমভাবেই জিনিসপত্র হয়। ওকে, মাইন্ডের দিক থেকে তোমরা প্রচণ্ড পরিমাণে পিছিয়ে থাকবে, বাট সেই মাইন্ডটাকেই ক্লিয়ার করতে হবে ফার্স্টে, তারপরেই তোমরা ইউনিয়নে আসবে। বাট ইউনিয়নে আসবে বিকজ এটা ডিভাইন কাউন্টার পার্ট এনার্জি, একটা মেজর সাকসেস আমি দেখতে পাচ্ছি সিচুয়েশনটাতে। এই ব্যক্তিটা তোমার লাইফে এসে সাকসেস অ্যাড করবার জন্য। ওকে, বিকজ পরের কার্ডটা আমাদের চ্যারিট আছে, আর তাকে ক্ল্যারিফাই করছে সাকসেস। লাইক ক্যান ইউ ইম্যাজিন, একটা সাকসেস ভিক্টরি কার্ড আর একটা সাকসেস ভিক্টরিকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তো এই ব্যক্তিটা তোমার লাইফে এসে যাতে কিনা তুমি তোমার লাইফে যত বাধা রয়েছে সেগুলোকে অতিক্রম করে সাকসেসের দিকে এগোতে পারো, আর তুমি তোমার নিজস্ব যে ইচ্ছা রয়েছে সেগুলোকে পূরণ করতে পারো। ওকে, তো তুমি তোমার যত ইচ্ছা রয়েছে, যত মানে মানে আমি দেখতে পাচ্ছি তোমার কিছু একটা ইচ্ছা রয়েছে, সেটা হয়তো মনে হয় পসিবল নয়, বাট তোমার ইচ্ছা আছে যেন যেটা পসিবল হয়ে যায়। হয় না, আমাদের কোনো সময় কোনো ইচ্ছা হয়, আমার যদি কোনো ইচ্ছা রয়েছে যে আমি এটা হতে চাই, বাট আমি জানি না আমি কীভাবে হব, রাস্তাটা মনে হচ্ছে অনেক কঠিন, ইম্পসিবল মনে হচ্ছে, দেন এই ব্যক্তিরা এসে সেই ইম্পসিবল জিনিসটাকে পসিবল করবার জন্য, আমি জানি না এটা কী, বাট এই ব্যক্তিটা এসে তোমার লাইফে একটা সাম সর্ট অফ সাকসেস আনতে। আর এই সাকসেস আনতে সেটা যখন ক্লারিফাই করছি, দেন আমি দেখতে পাচ্ছি 10 of Cups। এই ব্যক্তিটা তোমাকে একটা হ্যাপি লাইফ দেবে, যেখানে যদি এই ব্যক্তিটার সাথে তোমার রোমান্টিক রিলেশনশিপ হয়, দেন এই ব্যক্তিটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হবে, একটা হ্যাপি লাইফ হবে তোমাদের, যেখানে তোমরা বাচ্চা কাচ্চা থাকবে, লাইক বাচ্চাটা খুব স্ট্রংলি উঠে আসছে। এই ব্যক্তিটার সাথে তোমার হতে পারে ইটস এ বন্ড, যে এই ব্যক্তিটার সাথে তোমার একটা বাচ্চা হবে, বিকজ আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। এটাকে ক্লারিফাই করছে পাস্ট লাইফ। ওকে, ইটস লাইক আমার যতদূর মনে হচ্ছে নাইট অফ কাপসকে ক্লারিফাই করছে পাস্ট লাইফ। তো আমার যতদূর মনে হচ্ছে ইটস আ, মানে হয় না, এটা অনেকে শুনে হয়তো হাসি পাবে, বাট আমার এটাই মনে হচ্ছে এটা একটা পাস্ট লাইফ কানেকশন। এই ব্যক্তিদের সাথে তুমি এই লাইফ টাইমে নাও, এর আগের লাইফ টাইমেও কানেক্ট হয়েছো, আর ইচ লাইফ টাইমে তোমরা দুজনে দুজনকে খুঁজে নাও, আর এই লাইফ টাইমেও যখন তোমরা দুজনকে খুঁজে নিয়েছো, ইটস ইম্পসিবল টু সেপারেট ইউ গাইজ। ওকে, এটা ইম্পসিবল, তোমাদের দুজনকে আলাদা করা ইম্পসিবল, বিকজ পাস্ট লাইফ কানেকশন এসছে। ওকে, সো আর যেহেতু নাইট অফ কাপসকে পাস্ট লাইফ কানেকশন ক্লারিফাই করছে, তো আমি এটা বলতে পারি ইটস লাইক এ প্রমিস। আমার যতদূর মনে হচ্ছে তোমরা দুজনকে, হয় না যে এটা প্রমিস যে আমরা প্রতিটা লাইফ টাইমে দুজনকে খুঁজে নেব। এটা একটু ক্লিশে মনে হতে পারে যে এগুলো তো শুধুমাত্র ফেয়ারিটেল রোম্যান্সিং হয় বা কিছু, বাট আমার মনে হচ্ছে এরকমই কিছু, যে হোয়াট এভার হ্যাপেন্স আমরা দুজনে ঠিক দুজনকে খুঁজে বের করে নেব প্রতিটা লাইফ টাইমে, লাইক এরকম একটা ব্যাপার। আর এরকম একটা প্রমিস আছে যে আমাদের দুজনের এরকম একটা ফ্যামিলি হবে বা কিছু, এটা একটা প্রমিস, লাইক প্রত্যেকটা লাইফ টাইমে এই প্রমিসটাকে তোমরা পূরণ করে আসছো। ওকে, আর টার্নিং ইন কোথাও না কোথাও এই ব্যক্তিটাও সেটা ফিল করতে পারে যে দেয়ার ইজ আ কানেকশন, কি ব্যক্তিটা একটু ফিল করতে পারে যে দেয়ার ইজ আ কানেকশন। ওকে, বাট এটা পাস্ট লাইফ কানেকশন। যদি এই ব্যক্তিটা তোমার সাথে রোমান্টিকভাবে ইনভলভ হয় কিংবা নর্মাল ব্যক্তি হয়, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি এই ব্যক্তিটা তোমার পাস্ট লাইফ থেকে আসছে। আর এই ব্যক্তিটা এসছে বিকজ এই ব্যক্তিটা তার প্রমিস কিছু করা, পাস্ট লাইফে কিছু প্রমিস করা, তার কথা রাখতে এই লাইফ টাইমে এসছে। ওকে, তোমরা হতে পারে প্রতি লাইফ টাইমেই কথা রাখো, তো এই লাইফ টাইমে ওই ব্যক্তিটা এসছে তার সেই কথা রাখতে। ওকে, ইটস আ ডেস্টিনি, এটা ডেস্টিনি, আমি আর এর থেকে বেশি এমফাসাইজ করতে পারবো না। what is the turning in? Let me just clarify what is the turning in means. Okay, আমার যতদূর মনে হচ্ছে ব্যক্তিটার সাথে তোমার এরকম একটা ব্যাপার রয়েছে যে একটা সাকসেসফুল ফ্যামিলি হবে, সেই জন্য এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে, কিংবা এই ব্যক্তিটা থ্রু দিয়ে তোমার লাইফে সেই ব্যক্তিটা আসবে যে যার সাথে তোমার একটা সাকসেসফুল লাইফ হবে। 9 of Swords. ওকে, এই ব্যক্তিটা তোমাকে বোঝাবে যে লাইক লুক,
9 অফ কাপস থেকে 10 অফ কাপস। আমি কি বলছিলাম, তোমার কিছু একটা বিগেস্ট উইশ রয়েছে, কোনো একটা ইচ্ছা রয়েছে, হয় না, যা অনেকের তো ইচ্ছা থাকে যে আমার একটা হ্যাপি ফ্যামিলি হবে, আমার একটা ভালো হাজব্যান্ড, লাভিং হাজব্যান্ড কিংবা ওয়াইফ হবে, তার সাথে আমার একটা লাভিং চিলড্রেন হবে, এরকম কিছু, সেরকমই তো উইশ অনেকের থাকে। তো তোমার যদি এরকম কোনো উইশ থেকে থাকে কিংবা নর্মাল যে কোনো উইশ রয়েছে যেটা তোমার মনে হয় যে ইম্পসিবল অ্যাচিভ করা, তোমার যদি এরকম কোনো উইশ থাকে যেটা দেখে মনে হয় যেটা ইম্পসিবল টু অ্যাচিভ, দেন এই ব্যক্তিটা আর তুমি দুজনে মিলে সেই ইম্পসিবল উইশটাকে অ্যাচিভ করবে। ওকে, কোথাও না কোথাও এই সাকসেসটা তুমি তখনই পাবে যখন তুমি তোমার মাইন্ডটাকে কমপ্লিটলি কন্ট্রোল করবে। ওকে, বিকজ যেহেতু জিনিসটা, এই সাকসেসটা পাওয়া অতটা ইজি হবে না, তার আগে তুমি অ্যাংজাইটি ফিল করবে প্রচণ্ড পরিমাণে। ওকে, পাইলওয়ান যা চুজ করেছে তোমরা প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটি ফিল করবে যে কী হবে, আমার এই উইশটা পূরণ হবে তো, বিকজ তোমার মাইন্ডে জিনিসটা কিন্তু ইম্পসিবল নয়, তোমার যেটা উইশ সেটা পূরণ করা কিন্তু ইম্পসিবল নয়, বাট তোমার মাইন্ডে তুমি ভাবছো যে এটা ইম্পসিবল, তোমার মাইন্ডে তুমি অলমোস্ট ভেবে ফেলেছো যে এটা ইম্পসিবল টু অ্যাচিভ, সেই জন্য তুমি কন্টিনিউয়াসলি ভাবতে থাকবে যে কী হবে, সেই জন্য তোমার অ্যাংজাইটি ফিল হবে। তো প্রথমে তোমাকে এই সিচুয়েশনটা তোমাকে মাইন্ডফুলনেস নিয়ে আসবে। ওকে, তুমি মেডিটেশন করে নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করবে, তারপরে এই সিচুয়েশনটা তোমার সাকসেস হবে। বাট সাকসেস ইজ গ্যারেন্টিড ইন দিস সিচুয়েশন পাইলওয়ান। এই ব্যক্তির সাথে তুমি যাই সিচুয়েশনে থাকো, ওই ব্যক্তিটা তোমার লাইফে এসে একটা বিগ সাকসেস নিয়ে আসতে। ওকে, ওয়াও, অ্যামেজিং রিডিং পাইলওয়ান, আমার তো মানে মন ভরে গেল রিডিংটা করে, ইটস লাইক অ্যামেজিং। ওকে, সো হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং পাইলওয়ান। জানি না কতটা ভিডিওটা মিললো, বাট আমার বিভৎস ভালো লাগছে, সত্যি কথা বলতে প্রচণ্ড ক্লিয়ার কাট মেসেজ ছিল, তো নিজেও রিড করে প্রচণ্ড ভালো লাগছে। জানি না কতটা মিললো তোমাদের সাথে, কতটা মেলাতে পারলাম, বাট প্লিজ কমেন্ট সেকশনে জানিও কতটা মিললো তোমাদের সাথে, কতটা মেলাতে পারলাম, কতটা ভালো লাগলো তোমাদের ভিডিওটা। আর তোমরা যদি ভিডিও এনার্জিটা পুরোপুরি ক্লেম করতে চাও তোমাদের লাইফে, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও, দেখার জন্য একটা ভিডিওতে, বাই। হ্যালো পাইল টু, যারা এই পাইল টু কার্ডটা চুজ করেছো কিংবা যাদের নামের প্রথম অক্ষর BDFHJLNPRTVX আর Z এর মধ্যে পড়ছে তারা পাইল টু। ওকে, তো যারা পাইল টু চুজ করেছো কিংবা যাদের নামের প্রথম অক্ষর এই লেটারগুলোর মধ্যে পড়ছে তারা পাইল টু। ওকে, তো চলো পাইল টু তোমাদের রিডিংটা স্টার্ট করি। তো দেখি পাইল টু, তুমি যে ব্যক্তিটার জন্য আজকের ভিডিওটা দেখছো, তো প্রথমেই বলে রাখি তোমাকে একটা স্পেসিফিক পার্সনকেই তোমার মাথায় রাখতে হবে, একটাই ব্যক্তিকে নিয়ে ভাবতে হবে তোমার মাথাতে, একসাথে দুটো তিনটে ব্যক্তি নিয়ে কিন্তু ভাবলে তোমার এই রিডিংটা মিলবে না। ওকে, তোমার মাথায় একটা স্পেসিফিক পার্সন থাকতে হবে। আমি বলবো সেই ব্যক্তিটাকে ইউনিভার্স কেন তোমার লাইফে পাঠিয়েছে। পাইল টু, তোমরা যে ব্যক্তিটার জন্য আজকের ভিডিওটা দেখছো, যে এই ব্যক্তিটা কেন আমার লাইফে এসছে কিংবা কেন এই ব্যক্তিটাকে আমার লাইফে পাঠানো হয়েছে, তার পিছনে উদ্দেশ্যটা কি, তো বলে রাখি পাইল টু, তুমি যে ব্যক্তিটার জন্যই দেখছো, তো তোমাদের ফার্স্ট কার্ডটা এসে 5 অফ পেন্টিকলস থেকে ক্ল্যারিফাই করছে দি সান। ওকে, তো 5 অফ পেন্টিকলস এমন একটা কার্ড যেটা কিনা একটা ল্যাক মাইন্ডসেটকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো মানে তুমি এই ব্যক্তিটা এসে তোমাকে এটা বোঝাবে যে লাইফে হ্যাপি থাকাটা কতটা ইম্পর্টেন্ট কিংবা লাইফে হ্যাপিনেসটা কতটা ইম্পর্টেন্ট। তুমি হয়তো এর আগে এমন একটা এই ব্যক্তিটা আসার আগে তুমি হয়তো এমন একটা লাইফ লিড করছিলে, কিংবা এই ব্যক্তিটা থাকাকালীনও হয়তো হতে পারে তুমি এমন একটা লাইফ লিড করছিলে কিংবা করছো, জানি না কি, যেখানে তুমি জানো যে একটা চেঞ্জের দরকার তোমার লাইফে, তুমি যেখানে আছো সেখানে তুমি হ্যাপি নও, বাট কোথাও একটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে কাটিয়ে দিচ্ছ। লাইক আমি তোমাকে কীভাবে বোঝাবো যে অনেক সময় কী হয় দেখবে, মানে একটা টিপিক্যাল এক্সাম্পল আমার মাথায় আসছে এখন বর্তমানে, হতে পারে কারোর সাথে মিলবে, কারোর সাথে মিলবে না। দেখবে অনেক দিন ধরে কারোর সাথে আমরা সম্পর্ক যখন থাকি, মানে প্রেম ভালোবাসার কিংবা রিলেশনশিপ, অনেক সময় অনেককে দেখেছি আমি এরকম, আমি আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি অনেককে দেখেছি যে এমন একজন সম্পর্ক, বিবাহিত জীবন না, লাইক সম্পর্ক, মানে যে জানি উল্টো দিকের ব্যক্তিরা হয়তো তাকে টাইম দিচ্ছে না, এফোর্টস দিচ্ছে না, সময় দিচ্ছে না, তাকে হয়তো ইম্পর্টেন্ট ফিল করাচ্ছে না, লাইক সে জাস্ট একটা টেকেন ফর গ্রান্টেড করে সে ব্যক্তিটাকে তার লাইফে রেখে দিয়েছে। বিবাহিত জীবন না, নর্মাল সম্পর্ক, প্রেম সম্পর্ক, যেরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ হয়, আমি এরকম অনেককে দেখেছি যে দিনের পর দিন সে উল্টো দিকের ব্যক্তিটা থেকে এমন একটা ট্রিটমেন্ট পাচ্ছে যে তুমি থাকো না থাকো আমার কাছে সেটা ম্যাটার করে না, বাট স্টিল ওই ব্যক্তিটা জাস্ট ভালোবাসার ক্ষেত্রে সে সম্পর্কে টিকে রয়েছে, কিংবা তার যেহেতু টান রয়েছে সেজন্য সে পড়ে রয়েছে, কিংবা একটা জাস্ট ছেড়ে বেরোতে পারছে না, কিংবা অন্য কোনো ব্যাপার এরকম কিছু এরকম জন্য টিকে রয়েছে, মানে এরকম একটা জাস্ট একটা কি বলবো
সে কিন্তু জানে সেই ব্যক্তিটা যে আমার এই রিলেশনশিপে থাকা উচিত নয়, আমি যেটা চাই সেটা এখান থেকে আমি পাচ্ছি না, কিংবা আমি যে হ্যাপিনেসটা চাই কিংবা আমাকে যেরকমভাবে ট্রিট করা উচিত সেটা আমাকে ট্রিট করা হচ্ছে না, বাট স্টিল দ্যাট পার্সন ইন দ্যাট, তাও ওই ব্যক্তিরা এই রিলেশনশিপটাকে ক্যারি করছে, বিকজ কোথাও না কোথাও তার মধ্যে সেই সাহসটা নেই যে না আমি সেখান থেকে বেরিয়ে আসবো বা কিছু। ওকে, তো আমি এরকমই কোনো একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। আমি বলছি না এটা টিপিক্যালি রিলেশনশিপ বেসড কোনো সিচুয়েশন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা একটা এক্সাম্পল দিলাম। ওকে, তো পাইলটা তুমি যে ব্যক্তিটার জন্যই দেখছো, এই ব্যক্তিটা তোমার লাইফে এটা তোমাকে বোঝাবে যে লাইফে হ্যাপিনেসটা কতটা গুরুত্বপূর্ণ আর হ্যাপি থাকাটা কতটা ইম্পর্টেন্ট। তুমি হয়তো আমি সিরিয়াসলি দেখতে পাচ্ছি তুমি এমন একটা লাইফস্টাইল, এই ব্যক্তিটা আসার আগে হতে পারে তুমি এমন একটা লাইফস্টাইল লিড করছিলে, কিংবা এই ব্যক্তিটা থাকাকালীনও হতে পারে তুমি এমন একটা লাইফস্টাইল লিড করছো যেখানে তুমি হ্যাপি নও, তুমি একদমই হ্যাপি নও, তুমি জাস্ট থাকতে হয় বলে থাকছো, কিংবা একটা কোনো মানে তোমার কাছে কোনো উপায় নেই বলে তুমি ওই লাইফস্টাইলটাকে কিংবা ওই জীবনটাকে বেছে নিচ্ছ। বাট এই ব্যক্তিটা তোমাকে এটা রিয়েলাইজ করবে না, তুমি নিজেকে যতটা অসহায় মনে করছো তুমি ততটা অসহায় নয়, তুমি জিনিসটাকে চেঞ্জ করতে পারো, ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু চেঞ্জ দ্য সিচুয়েশন, তুমি সিচুয়েশনটাকে চেঞ্জ করতে পারো, তুমি হ্যাপিনেসকে চুজ করতে পারো। ওকে, তো শেয়ারিং কার্ড এসছে, তো কোথাও না কোথাও এই ব্যক্তিটা তোমাকে এটা রিয়েলাইজ করবে তুমি প্রচণ্ড পাওয়ারফুল, এই ব্যক্তিটা তোমাকে একটা দিক থেকে বোঝাবে তুমি প্রচণ্ড পাওয়ারফুল, তুমি যদি চাও সিচুয়েশনটাকে তুমি কি বলবো, তুমি সিচুয়েশনটাকে চেঞ্জ করতে পারো, তোমার মধ্যে সেই পোটেনশিয়াল কিংবা সেই ক্ষমতা রয়েছে। বাট তুমি যদি তোমার নিজের ক্ষমতা না বোঝো তাহলে কেউ তোমাকে তোমার ক্ষমতা এসে বুঝিয়ে দেবে না। ওকে, এই ব্যক্তিরা তোমাকে তোমার ক্ষমতা সম্পর্কে কোথাও না কোথাও অবগত করবে। হয়তো তুমি এই সিচুয়েশনটাতে থাকতে থাকতে কিংবা এমন একটা লাইফস্টাইল লিড করছিলে যেখানে হয়তো তুমি জাস্ট কি বলবো একটা কম্প্রোমাইজিং লাইফ লিড করছিলে, তো কোথাও না কোথাও একটা চেঞ্জ আনবে এই ব্যক্তিটা তোমার লাইফে, একটা পজিটিভ চেঞ্জ আনবে এই ব্যক্তিটা। ওকে, শেয়ারিং কার্ডটা হচ্ছে যদিও এখানে একটা মহিলাকে দেখাচ্ছে, বাট আমি মহিলা ছেলে এরকমভাবে তো আমি এনার্জিটাকে রিড করি, তো এখানে ছেলে মহিলার ব্যাপার না, এখানে এনার্জিটার ব্যাপার। তো এই কার্ডটা কোথাও না কোথাও এমন একটা এনার্জিকে রিপ্রেজেন্ট করে যে এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে পাওয়ারফুল, এই ব্যক্তিটা জানে সে লাইফ থেকে কি চাইছে। ওকে, সে নিজে জানে সে নিজে কতটা পাওয়ারফুল, আমি জানি আমার ক্যাপাবিলিটিস কী, তো আমি সেই অনুযায়ী আমি লড়ে নিতে পারবো, যে আমার যেটা চাই সেটা আমি পেয়ে ছাড়বো, এরকম একটা অ্যাটিটিউড এই ব্যক্তিটার মধ্যে রয়েছে। তোমাকে ব্যক্তিটা এসে এরকম কিছু একটা বোঝাবে, তুমি যে ব্যক্তিটার জন্যই দেখছো পয়েন্ট, এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে এসে এটা বোঝাবে যে তোমার মধ্যে ক্ষমতা আছে, বাট তুমি কোথাও না কোথাও সেই জিনিসগুলোকে ক্লেম করছো না। ওকে, তুমি জানো যে তুমি এই জিনিসটার প্রাপ্য, তোমার ক্ষমতা এই জিনিসটা পাওয়ার, বাট কোথাও না কোথাও তুমি তার থেকে কমা কোনো জিনিসে সেটেল করছো। তো এরকম কিছু এই ব্যক্তিরা তোমাকে রিয়েলাইজ করাবে, বাট এই ব্যক্তিরা কোথাও না কোথাও একটা চেঞ্জ আনবে তোমার লাইফে, মানে তুমি যে লাইফস্টাইল লিড করছিলে সেই লাইফস্টাইলে কোথাও না কোথাও একটা হ্যাপিনেস অ্যাড করবে এই ব্যক্তিটা। ওকে, বাট আমি তাও সান কার্ডটাকে ক্লারিফাই করছি, হোয়াট ইজ দ্য সান কার্ড ইজ টকিং অ্যাবাউট। 4 of Pentacles. Okay, হ্যাঁ, what is the sharing card is talking? What is the sharing card is talking about? What is the sharing card is talking about? Fighting. What is the sharing card is talking about? What is the sharing card is talking about? Going with the flow. Okay. এখন আমি একটা জিনিস কিছু ক্লারিফাই করছি, সেটা আমি ক্লারিফাই করে দেখে বলছি। ওকে, ট্রান্সফরমেশন, turning and what is the 4 of Pentacles is talking? What is the 4 of Pentacles? Traveling, innocence,
ইনার ভয়েস, ওকে ওকে, তো খুব ক্লিয়ার পাইল 1। আমি কেন মানে আমি একটু স্পেসিফিক রিডিং করতে পছন্দ করি, তো আমি একটু বেশি ক্ল্যারিফাই করে দেখি যাতে কিনা আমি যেটা দেখছি সেটা কার্যের সাথে মিলছে কিনা। তো এইখানে একটা জিনিস খুব স্ট্রংলি উঠে আসছে যে তুমি তোমার মনের কথাকে প্রায়োরিটাইজ করো না, মানে তুমি তোমার এই ব্যক্তিটা এসে তোমাকে এটা ফিল করাবে যে তোমার নিজস্ব মনের কথাকে প্রায়োরিটাইজ করা উচিত, মানে তোমার মন কি বলছে, তোমার হ্যাপিনেস কোথায়, এইগুলোকে তোমার প্রায়োরিটাইজ করা উচিত রাদার দ্যান হোয়াট ইজ ইউনো, যেটা কিনা তোমার মানে তুমি কোথাও না কোথাও চেঞ্জ হতে চাও না, তুমি ভাবো যে এটাই আমার লাইফ, আমি এটাকেই অ্যাকসেপ্ট করে নেব। বাট অ্যাকসেপ্টেন্স ভালো, বাট কখনো চেঞ্জকে আটকাতে নেই। একটা কথা আছে দেখবে, চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট ইন আওয়ার লাইফ, ওকে। তুমি কোনোদিনও দেখতে পারবে না কোনো ব্যক্তি যে বয়সকালে, মানে ছোটোবেলায় যেরকম ছিল বয়সকালেও সেরকম রয়েছে না, তার মধ্যে ক্যারেক্টারিস্টিক চেঞ্জ আসবে, সেই ব্যক্তিটার মধ্যে চারিত্রিক মানে চেঞ্জ আসবে, তার চেহারার দিক থেকে তার চেঞ্জ আসবে। তো চেঞ্জটা বর্তমান, চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট, চেঞ্জটাই এমন একটা জিনিস যেটা সারা জগৎ জুড়ে হয়ে থাকে। একটা নেচারের মধ্যে, গাছের মধ্যে তুমি চেঞ্জ দেখতে পাবে, একটা সময় গাছের পাতা ঝরে যায় আবার নতুন পাতা আসে। তো চেঞ্জটা সব কিছু নেচারের মধ্যে যেমন দেখবে মানুষের জীবনেও চেঞ্জ আসে, কেউ সারা জীবন একই বয়সে আটকে থাকে না, সবার বয়স বাড়ে, বয়স কমে, মৃত্যু হয়, জন্মায়। তো চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট, ওকে। বাট তুমি কোথাও না কোথাও তুমি তোমার লাইফে চেঞ্জ আনতে চাইছিলে না, তুমি মেনে নিচ্ছিলে যে এটাই আমার লাইফ, আমাকে আই হ্যাভ টু অ্যাকসেপ্টেড, তাতে আমি এখানে কষ্ট পাই, মরে যাই, পড়ে যাই, এটাই আমাকে কম্প্রোমাইজ করে এই লাইফটাকে আমাকে গুছিয়ে মেনেই নিতে হবে। বাট এই ব্যক্তিটা এসে তোমাকে রিয়েলাইজ করাবে লাইক হু সেজ ইউ দ্যাট, ওকে, তোমাকে এটা কে বলেছে, এরকমভাবে তো লাইফ লিড করতে তোমাকে কেউ বলেনি, তোমার এই ভাবনা চিন্তা তোমাকে কে ঢুকিয়েছে মাথায়। এই ব্যক্তিটা কোথাও কোথাও তোমার এই ভাবনা চিন্তাকে চ্যালেঞ্জ করবে, আর এই ব্যক্তিটা তোমাকে বোঝাবে যে লাইফে দেখো হতে পারে তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ, বাট কোথাও না কোথাও নিজের খুশিটাকেও, নিজের খুশি কিংবা নিজের হ্যাপিনেসটাকেও প্রায়োরিটাইজ করা উচিত। তুমি কোথাও না কোথাও চেঞ্জ কিংবা পরিবর্তন করতে চাইছিলে না, তুমি তোমার নিজের লাইফস্টাইলটাকে কিংবা নিজেকে পরিবর্তন করতে চাইছিলে না, যে তুমি যেখানে আছো, যেখানে তুমি কষ্ট পাচ্ছ বা কিছু, সেই জিনিসটাকে তুমি চেঞ্জ করতে চাইছিলে না, তুমি সেটাকে আটকাচ্ছিলে। বাট এই ব্যক্তিটা এসে কোথাও না কোথাও তোমাকে বোঝাবে যে না, তুমি যথেষ্ট পাওয়ারফুল। পাইল টু, তুমি পাইল টু যারা, তুমি প্রচণ্ড পরিমাণে পাওয়ারফুল, তোমার মধ্যে সমস্ত ক্ষমতা রয়েছে, তুমি অনেক ক্ষমতাশালী, তুমি অনেক ক্ষমতাবান, তুমি নিজেকে এতটা দুর্বল ভেবো না যে তুমি এই সামান্য চেঞ্জটাকে নিজের লাইফে আনতে পারবে না। এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার ক্ষমতা সম্পর্কে তোমাকে অবগত করবে, ওকে। সো একটা খুবই পাওয়ারফুল মানে কার্ড দেখতে পাচ্ছি। আর এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে তোমার ইনার ভয়েস কিংবা ইনটিউশনের সাথে কানেক্ট করতে হেল্প করবে, ওকে। ইনার ভয়েস, তুমি হয়তো তোমার কোনোদিনও তোমার নিজের তুমি হয়তো একটা সবসময় স্যাক্রিফাইসিং লাইফ লিড করতে, তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে বোঝাবে যে না, সব স্যাক্রিফাইস করা উচিত ঠিকই, বাট সবসময় স্যাক্রিফাইস করলে তো তুমি নিজেকে বিসর্জন দিয়ে দিচ্ছ, তাই না। ইনার ভয়েস কোথাও না কোথাও নিজের ইনটিউশনকে শোনা উচিত, তো এই ব্যক্তিটা তোমার ইনটিউশনকে শুনতে বাধ্য করবে তোমাকে, ওকে। আর কোথাও না কোথাও কন্টিনিউয়াসলি তুমি হয়তো লাইফে ফাইট করেছো, তো হয়তো পারে তোমার মাইন্ড আর মনের মধ্যে সবসময় একটা কন্টিনিউয়াস ফাইট চলে, তোমার মাইন্ড বলে এটা করতে, তোমার মন বলে এটা করতে, তোমার লজিক্যাল মাইন্ড তোমাকে একটা জিনিস করতে পারে, তুমি বাট তোমার মন হয়তো কিছু একটা অন্য করতে বলে। তো এই ব্যক্তিটা তোমাকে এইসব বোঝাবে যে কেন তুমি সবসময় তোমার নিজের লজিক্যাল মাইন্ডটাকে এত প্রায়োরিটাইজ করছো, তোমাকে প্র্যাকটিক্যাল না হয়েও তুমি লাইফ লিড করতে পারো, ওকে। তো তোমাকে এই ব্যক্তিটা এরকমভাবে লাইফস্টাইল লিড করতে শেখাবে, আর কোথাও না কোথাও তোমার লাইফে একটা বিশাল বড় চেঞ্জ আনবে এই ব্যক্তিটা। চেঞ্জ কার্ডটা কিন্তু তোমাদের ফার্স্ট কার্ড এসেছিল, তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার লাইফে একটা বিশাল বড় চেঞ্জ নিয়ে আসবে। হতে পারে তোমার লাইফস্টাইলে একটা বিশাল বড় চেঞ্জ নিয়ে আসবে, তুমি হয়তো আগে একদমই হ্যাপি থাকবে না, এই ব্যক্তিটা আসবার আগে তুমি হয়তো একদমই হ্যাপি থাকবে না লাইফে, বাট এই ব্যক্তিটা এসে তোমাকে লাইফে হ্যাপি কীভাবে থাকতে হয় সেটা শেখাবে, বিকজ এই ব্যক্তিটা তোমার লাইফে পজিটিভিটি, একটা অন্ধকার ঘরে একটা মোমবাতি এসে যেমন লাইট দেয়, আলো দেয়, সেরকম এই ব্যক্তিটা তোমার অন্ধকার জীবনে এসে তোমাকে লাইট প্রদান করবে, ওকে। একটা বড় রোল প্লে করছে আমি সেটা দেখতে পাচ্ছি। 3 of Cups রিভার্স, ওকে। 3 of Cups রিভার্স ইজ লাইক তো 3 of Cups রিভার্স কোথাও না কোথাও এই কার্ডটা এটাই ডিকটেট করছে পাইল টু, যে তোমার লাইফে লাইক এই ব্যক্তিটা এসে তোমাকে একটা জিনিস রিয়েলাইজ করাবে যে লাইফে ফ্রেন্ডস আর ইম্পর্টেন্ট, বাট কে তোমার মানে ট্রু বন্ধু আর কে তোমার নকল বন্ধু এই জিনিসটা বুঝতেও তোমাকে হবে। আমি জানি না কেন আমি এটা পিক করছি, বাট এই ব্যক্তিটা এসে তোমাকে একটা জিনিস বোঝাবে যে যারা তোমার সাথে রয়েছে
তারা তোমার যে অরিজিনাল বন্ধু হবে, যে তোমার ট্রু বন্ধু কিংবা সত্যিকারের মিত্র কিংবা বন্ধু হবে, সে তোমার হ্যাপিনেসটা যেখানে সেটাকে সমর্থন করবে। এখন সাপোজ ফ্যামিলির লোকেরা কি হবে, ফ্যামিলির লোক যদি দেখে যে আমার ছেলে বা মেয়ের খুশি যেখানে, আমার ছেলে বা মেয়ে যদি এই জিনিসটা খেতে ভালোবাসে তাহলে আমি সেটাই বানিয়ে দেবো, নাকি হ্যাঁ যদি প্রতিদিনের কথা বলছে না, বাট কোনো স্পেশাল দিনে কিংবা যদি দেখে বেশিরভাগ দিনে বেশিরভাগ মা বাবা কী করবে, ছেলেমেয়েরা যেটা খেতে ভালোবাসে সেগুলোই খেতে দেবে। খাওয়ার কথা বাদ দিলাম, যদি সাপোজ কিছু মানে যেটা ছেলে মেয়ে চায় সেটাই তো করতে দেয়, তাই তো? যেখানে ছেলে মেয়েদের খুশি সেখানেই বাবা মারা পার্টিসিপেট করে। তোমাকে এই ব্যক্তিরা এসে এমন একটা কিছু রিয়েলাইজ করাবে যে বন্ধু বন্ধু অনেকেই বলবে, বাট বন্ধু অ্যাকচুয়ালি যারা তোমার হ্যাপিনেসটাকে তারা প্রায়োরিটাইজ করবে। মানে সাপোজ যদি এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে হয়তো তুমি তোমার নিজের হ্যাপিনেস কিংবা খুশিটা যেখানে সেটাকে প্রায়োরিটাইজ করো, দেন তারাও তোমার খুশিটা যেখানে সেটাকে প্রায়োরিটাইজ করবে, নাকি তাদের যেটা মনে হচ্ছে তাদের মাইন্ড অনুযায়ী যেটা করা উচিত সেটাকে তারা প্রায়োরিটাইজ করবে। নাকি লাইক একটা কিছু আমি একটা নেগেটিভ ভাইব পাচ্ছি পায়েল টু, আমি জানি না কেন। এই ব্যক্তিরা এসে তোমাকে এটা বোঝাবে যে সব বন্ধু যাদেরকে তুমি বন্ধু বন্ধু বলো, সেই বন্ধুরা কিন্তু আদতে তোমার বন্ধু নয়। তারা হয়তো পিঠ পিছে তোমার নামেই গসিপ করছে, তোমার নামেই নিন্দা করছে। তো যারাই তোমার পিঠ পিছে তোমার নামে নিন্দা করছে সেই বন্ধু কিন্তু আসলে তোমার বন্ধু নয়। তোমার ফ্রেন্ড সার্কেলে এই ব্যক্তিটা এরকম কিছু তোমাকে বোঝাবে, কিংবা এই ব্যক্তিটার প্রেজেন্স তোমাকে এই চিত্রগুলো তোমার লাইফে তুলে ধরবে। এক একটা ব্যক্তি আসে তোমাদের লাইফে, এই ব্যক্তিটা পাইলটু যারা চুজ করছে, এই ব্যক্তিটা তোমার লাইফে এসে এটা বোঝাবে যে হয়তো এই ব্যক্তিটার প্রেজেন্স তোমার লাইফে কিছু কিছু মানুষের চরিত্র সামনে এনে দেবে। আবার বলছি পাইলটু, এই ব্যক্তিরা হয়তো তোমার লাইফে মানে প্রেজেন্ট থাকাকালীন তোমার ফ্রেন্ড সার্কেলের কিছু বন্ধুর আসল চরিত্র তুমি দেখতে পাবে। ওকে, ফ্রেন্ড সার্কেলের কিছু বন্ধুর আসল চরিত্র মানে যারাই হয়তো মুখে বলে ভাই আমি তোর খুব ভালো বন্ধু, আমি তোর খুব কাছের বন্ধু, আমি তোর এটা সেটা হ্যানা ত্যানা, বাট তাদের হয়তো পিছনে তারাই হয়তো তোমার নামে গসিপ করছে, পিছনে হয়তো তারাই তোমার নামে নিন্দা করছে, পিছনে তো তারাই তোমার নামে এত বাজে বাজে কথা বলছে তার যেগুলো হয়তো তোমার কল্পনার বাইরে। তো এই ব্যক্তিটার প্রেজেন্স কোথাও না কোথাও কিছু মানুষের আসল চরিত্র তুলে ধরতে হেল্প করবে। ওকে, আরেকটা জিনিস যেটা খুব স্ট্রংলি উঠে আসে, আমি জানি না কেন, এই ব্যক্তিটা এটা বোঝাবে যে আসল বন্ধু সেই যে তোমার মুখের ওপর তোমার ভুলগুলোকে স্বীকার দেখাবে। ওকে, আসল বন্ধু সেই যে মুখের ওপরে তোমার ভুলগুলোকে দেখাবে, নাকি তোমার সামনে তোমার মতো হ্যাঁ আর তোমার পিছনে গিয়ে তোমার নামে ব্যাকস্ট্যাবিং কিংবা তোমার নামে গসিপ কিংবা রুমার্স ছড়াবে। ওকে, তো এরকম কিছু একটা তোমাকে এই ব্যক্তিটা রিয়েলাইজ করাবে। লাইক ফ্রেন্ড নিয়ে কিছু, লাইক তোমার হতে পারে আশেপাশে, মানে আমি একটা মানে কি বলবো, হয় না আমাদের অনেকেরই তো লাইফে এরকম বন্ধু থাকে যেখানে মানে তুমি যাদেরকে বন্ধু ভাবছো, মানে এরকম কিছু হয়তো পাইলটু যারা চুজ করছো তোমার ফ্রেন্ড সার্কেলে এমন কিছু বন্ধু রয়েছে যাদের সাথে তুমি ঘুরতে যাও, খেতে যাও, লাইক সবসময় একটা সেলিব্রেশন টাইপের, লাইক হয় না কোনো রেস্টুরেন্টে গেলে খেতে, সেখানে তোমরা সবাই একসাথে যাচ্ছ, লাইক কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানে তোমরা সবাই লাইক অ্যাজ আ ফ্যামিলি তোমরা ঘুরতে যাও, বাট তোমার বন্ধু তাদের ফ্যামিলি তোমার ফ্যামিলি সবাই মিলে একসাথে গিয়ে কোথাও জয়েন্টে গিয়ে ঘুরতে যাচ্ছ বা কিছু, লাইক খুবই একটা ইন্টিমেট রিলেশনশিপ, বাট তারা কিন্তু আদতে তোমার ট্রু ফ্রেন্ড নয়। এই ব্যক্তিটা সেটা তোমাকে বোঝাবে। এটা একটা স্ট্রং মেসেজ পাইল টু, জানি না কার লাইফের সাথে মিলছে, বাট যার সাথে মিলবে সে বুঝতে পারবে, বিকজ প্রত্যেকটা কার্ড ফ্রেন্ডশিপকে রিপ্রেজেন্ট করছে। এখানেও তোমাদের ফ্রেন্ডলিনেসের কার্ডটা এসছে, 3 অফ কাপসে যখন আমি ক্লারিফাই করলাম। তো এই ব্যক্তিরা এটা বোঝাবে তোমাকে যে যারাই বলছে, বিকজ কিছু কিছু আমি দেখতে পাচ্ছি এই যারাই বলবে মুখের ওপর বন্ধু বন্ধু বন্ধু, তারাই তোমার পিছনে গিয়ে ব্যাকস্ট্যাপ করবে, তারাই তোমার পিছনে গিয়ে তোমার নামের নানান ধরনের জিনিস রটাবে, নানান ধরনের গসিপ করবে, বাজে কথা বলবে। এগুলো তোমার সামনেই তুমি দেখতে পাবে যে কে তোমার আসল বন্ধু কে তোমার নকল বন্ধু। ওকে, তো এই ব্যক্তিটা তোমাকে এটা বোঝাবে যে সত্যি তোমার বন্ধু হবে সে কি করবে, যে বন্ধুর যেখানে খুশি কিংবা বন্ধুর যেটাতে হ্যাপিনেস সেটাকে সমর্থন করবে, নাকি ও জাস্ট পিছনে পিছনে চুগলি করবে, মন্তব্য করবে, গসিপ করবে, সেটা করবে। তাহলে তো তুমি কিসের বন্ধু, তাহলে তুমি কিসের বন্ধু? ওকে, তো এই ব্যক্তিটা তোমাকে এরকম কিছু একটা বোঝাবে। আর কোথাও না কোথাও এটাও বোঝাবে যে সবসময় যে ব্যক্তিটাই তোমাকে মুখের ওপর রূঢ় কথা বলছে কিংবা মুখের ওপর তোমার মানে হয় না যে কিছু ব্যক্তি কিছু আসল বন্ধু সেই যে তোমার মুখের ওপর তোমার সত্যিটাকে বলে দিচ্ছে যে দেখ ভাই তোর এটা ভাড়া হচ্ছে, তোর এটা করা উচিত নয়। ওকে, এরকম কিছু যারা সামনাসামনি বলবে যে হ্যাঁ ভাই তুই ভালো ভালো ভালো, পিছনে গিয়ে তোমার নামে গসিপ, তোমার নামে 10টা বাজে কথা বলবে, তারা তোমার বন্ধু নয়। তোমার বন্ধু সেই যার
যে তোমার সাথেও আছে বাট তোমার ভুলগুলোকে তোমাকে দেখিয়ে দিতে পারছে। ওকে, ফ্রেন্ডলিনেস এরকম কিছু একটা কার্ড বলছে। ওকে, what is the master card is talking about? What is the master? Okay, what is the master? What is the master card is talking about? আর এই ব্যক্তিরা কোথাও না কোথাও তোমাকে এটাও রিয়েলাইজ করাবে যে লাইফে কে কি বললো, কে কি গসিপ করছে, সেগুলোকে কথা, সেই সব কথায় কান না দিয়ে নিজের কোথায় খুশি, কার সাথে কথা বলে আমার ভালো লাগবে সেগুলোকে বেশি প্যারাডাইজ করা উচিত। ওকে, তো এরকম কিছু একটা। ওকে, তো এখানে 7 of Wands এসে তো এই ব্যক্তিটা তোমাকে কোথাও না কোথাও এটাও রিয়েলাইজ করাবে যে লাইফে বিভিন্ন মানুষের সাথে ডিল করতে হবে, তা বলে সবার সাথে মিশে গেলে চলবে না, সবাইকে একটা আর্ম লেন্থের ডিস্টেন্স মেনটেন করে মিশতে হবে। হতে পারে পাইল টু তুমি এমন প্রফেশনে আছো কিংবা তুমি এমন ভাবে মানুষের সাথে মিশে তোমার সাথে হয়তো অনেক মানুষের বন্ধুত্ব, বাট সব বন্ধুই যে তোমার রিয়েল বন্ধু সেটা তোমাকে বুঝতে হবে। সব বন্ধুই যে তোমার একদম খুব ভালো চায় কিংবা সবাই তোমার খুব নিকট বন্ধু সেটা নয়। তোমাকে কিছু কিছু বন্ধুকে আর্ম লেন্থ মানে এক হাত ডিস্টেন্স মেনটেন করে কিছু বন্ধুর সাথে মেশা উচিত। সেটা তোমাকে রপ্ত করতে শেখাবে এই ব্যক্তিটা। ওকে, এই যে একটা ব্যাপার যে একটা কিছু মানুষের সাথে আমাকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, কিছু মানুষের সাথে আমাকে দূরত্ব মেনটেন করে মেশাই ভালো, এই জিনিসটা বোঝাবে এই ব্যক্তিটা। ওকে, এই যে একটা ব্যালেন্স, এই জিনিসটা এই ব্যক্তিটা বোঝাবে। ওকে, what is the 9 of cups? বাট একটা নিজের হ্যাপিনেসকে প্রায়োরিটাইজ করা, এই জিনিসটা ওই ব্যক্তিটা তোমাকে শেখাবে। বাট কোন সেক্টর? what is the 9 of cups? কুইন অফ কাপস। ওকে, তো এই ব্যক্তিটা তোমাকে এটা বোঝাবে যে নিজের ইমোশনাল খুশি কোথায়। ওকে, নিজের ইমোশনাল খুশি কোথায় সেটাকে প্যারাডাইজ করো, বিকজ 3 of cups রিভার্স একটা গসিপকে রিপ্রেজেন্ট করে। ওকে, নিজেদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে তোমাকে নিয়ে কথা বলা, নিজেদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে তোমাকে নিয়ে গসিপ করা, মানে এরকম মানে লোকের কথাতে ইনফ্লুয়েন্স হয়ে নিজের খুশিকে না দেখা কিংবা নিজের খুশির কথাকে একটুখানি পিছোপা করা, এরকম একটা টেন্ডেন্সি তোমার মধ্যে দেখা যেতে পারে। তো এই ব্যক্তির কোথাও না কোথাও এটা বোঝাবে যে দেখো, ট্রু বন্ধু যেই হবে, সত্যিকারের বন্ধু সেই হবে যে তোমাকে সাপোর্ট করবে তোমার হ্যাপিনেসে। যে তোমাকে সাপোর্ট করছে না তোমার হ্যাপিনেসে, তার মানে সে তোমার ট্রু বন্ধু নয়। ওকে, তো এরকম কিছু একটা দেখাবে। আমি এই জিনিসটা বলতে পারছি না, অনেক বুকে ফেলেছি এক দিক নিয়ে, তো এরকম কিছু একটা বোঝাবে এই ব্যক্তিটা। ওকে, and the next card we have is the 8 of swords reverse. তাকে ক্লারিফাই করছে প্রচুর জিনিস। ওকে, জাস্টিস, লাভার্স দুবার এসছে, এস অফ পেন্টিকলস, দি ডেভিল অ্যান্ড দি 8 of cups। ওকে, তো খুব স্ট্রংলি এই ব্যক্তিটা তোমাকে একটা জিনিস রিয়েলাইজ করাবে যে এই ব্যক্তিটা তোমার লাইফে একটা নিউ স্টার্ট আনবে, সেটা শিওর। ওকে, এস অফ পেন্টিকলস আসে। ওকে, তো এই ব্যক্তিটা তোমার লাইফে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে তোমাকে হেল্প করবে আর তোমার লাইফে একটা নিউ স্টার্ট আনবে। ওকে, তুমি হয়তো এর আগে এমন একটা সম্পর্ক কিংবা এমন একটা সিচুয়েশন যেখানে আটকে পড়েছিলে, কথাগুলো মেনশন করো, কথাগুলো মন দিয়ে শোনো, কারণ কি ওয়ার্ড যেগুলো ইউজ করছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি এমন একটা সিচুয়েশনে এর আগে হয়তো আটকে পড়েছিলে কিংবা এমন একটা সম্পর্কে তুমি আটকে পড়েছিলে যেখানে তুমি হ্যাপি ছিলে না, বাট এই ব্যক্তিরা তোমাকে সেই সম্পর্ক কিংবা সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হেল্প করবে। হতে পারে তুমি ভেবে নিয়েছিলে যে এটাই আমার নিয়তি, আমাকে এটাই অ্যাকসেপ্ট করতে হবে, বাট এই ব্যক্তিরা এসে তোমাকে দেখাবে যে না, এটা তোমার নিয়তি নয়, তুমি এখান থেকে বেরোতে পারো। ওকে, তোমাকে এই ব্যক্তির সেই ডিসিশন, এই যে আমি বেরোতে চাই, আমি এখানে থাকতে চাই না, এই যে ডিসিশন, এই ডিসিশনটা নিতে হেল্প করবে। আর কোথাও না কোথাও একটা জাস্টিস কার্ড প্রেজেন্ট রয়েছে, তো কোথাও না কোথাও একটা ব্যালেন্স আনতে হেল্প করবে এই ব্যক্তিরা তোমার লাইফে। ওকে, বিকজ লাভার্স কার্ড দুবার এসছে। ওকে, যদি এই ব্যক্তির সাথে তোমার রোম্যান্টিক সম্পর্ক হয়, পাইল টু, যার জন্যই দেখছো সেই ব্যক্তির সাথে তুমি যদি রোম্যান্টিকভাবে ইনভলভ থাকো কিংবা প্রেম সম্পর্কিত কোনো বিষয় হয় কিংবা জিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় ব্যক্তিরা তোমার, দেন আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিরা তোমার লাইফে এসছে যাতে কিনা দিস পার্সন ইজ হাফ অফ ইউর সোল। ওকে, এই ব্যক্তিরা তোমার হাফ,
আমি জানি না তোমরা কার্ডসটা কতটা দেখতে পাচ্ছ, বাট যদি তোমরা এই হার্টটাকে দেখো, এই হার্টের মধ্যে হাফ এই ব্যক্তিটা, হাফ এই ব্যক্তিটা, ওকে, হাফ এই ব্যক্তিটা, হাফ এই ব্যক্তিটা। তার মানে কি তোমরা দুজনে হাফ, ওকে, মানে তোমরা দুজনে একই সোলের দুটো হাফ, লাইক ইটস আ স্ট্রং স্পিরিচুয়াল কানেকশন, ওকে, লাভার্স, ট্রু সোলমেট টুইন ফ্লেম ভাইব, ওকে। তো এই ব্যক্তিটা এসছে তোমার লাইফে তোমাকে বোঝাতে যে তুমি কি ডিজার্ভ করো আর তুমি কি ডিজার্ভ করো না, তুমি কি চাও, তুমি কি চাও না, ওকে। এই ব্যক্তিটা এসছে তোমার লাইফে একটা মেজর ডিসিশন নিতে তোমার লাইফ সম্পর্কে, ওকে। তোমাকে এই ব্যক্তিটা পুশ করবে যে এই ডিসিশনটা নে। ইউনিভার্স এই ব্যক্তিটাকে তোমার লাইফে পাঠিয়েছে যাতে কিনা তুমি তোমার লাইফে ডিসিশনটা নিতে পারো, ওকে। এই ব্যক্তিটা, কারণ কি দুবার লাভার্স কার্ড এসছে, ওকে, আমি মিথ্যে বলছি, আমি কার্ড দেখাচ্ছি, দুবার লাভার্স কার্ড এসছে, ওকে, এখানেও লাভার্স, এখানে লাভার্স। তো এই ব্যক্তির লাভার্স কার্ড কোথাও না যখনই আসে রিডিংয়ে, তার মানে হচ্ছে একটা ডিসিশন মেকিং। ইউনিভার্স তোমাকে একটা চয়েস দিয়ে দেবে, খোলা চয়েস, যে আইদার ইউ টেক দিস অর দিস, ওকে। তোমার যদি গার্ডস থাকে দেন তোমার সামনে তোমার প্রাইসটা রেখে দেওয়া হলো, জাস্ট টেক ইট, আমার হাত থেকে নিয়ে না। ইউনিভার্স তোমাকে একদম হাতের সামনে দিয়ে দেবে যে তোমার গেটের চাবি আমার হাতে রয়েছে, তুমি যদি গেটটা খুলতে চাও দেন চাবিটা নিয়ে আমার থেকে যাও, যদি তোমার মধ্যে সেই সাহস থাকে, ওকে। তোমাকে সেই ডিসিশনটা নিতে বলবে, এই ব্যক্তিটা তোমাকে পুশ করবে যাতে কিনা তুমি তোমার লাইফে যে চেঞ্জেসগুলো করতে চাও সেগুলো তুমি করতে পারো। কোথাও না কোথাও প্রচণ্ড পরিমাণে পুশ করবে এই ব্যক্তির তোমাকে সেই ডিসিশন নিতে, যাতে কিনা তুমি তোমার লাইফে ব্যালেন্সটা ক্রিয়েট করতে পারো, ওকে, আর একটা নিউ বিগিনিং স্টার্ট করতে পারো। What is the justice card is talking about? কোথাও না কোথাও এই ব্যক্তিরা তোমাকে একটা কার্মা, মানে একটা কার্মিক ব্যালেন্সও নিয়ে আসবে এই ব্যক্তিটা তোমার লাইফে, ওকে। একটা তুমি হয়তো কোনো কার্মিক সিচুয়েশনে কিংবা কোনো একটা কার্মিক রিলেশনশিপে কারোর সাথে ছিলে কিংবা আছো, সেখান থেকে মুক্ত করতে এই ব্যক্তিরা তোমাকে হেল্প করবে। ক্রিয়েটিভিটি, ওকে। What is the justice card is talking about? Creativity. What is this creativity this time? ইন্টেন্সিটি, ওকে। প্রচণ্ড পরিমাণে ইন্টেন্সলি এই ব্যক্তিটা তোমাকে পুশ করবে যে যাতে কিনা তুমি এই ডিসিশনটা নিতে পারো। এটা কোথাও না কোথাও একটা ইউনিভার্সের একটা চাল যে ব্যক্তিটাকে তোমার লাইফে পাঠিয়েছে। সাপোজ তুমি, আমি জানি না এটা কার লাইফের সাথে মিলবে, যদি এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয়, ফাইল টু বি অনেস্ট, তুমি যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকো আর এই ব্যক্তির সাথে তোমার কোনো যদি কোনো প্রেম সম্পর্কিত বিষয় থাকে, বিকজ 3 of Cups প্রেজেন্ট রয়েছে, হতে পারে ব্যক্তির সাথে তোমার থার্ড পার্টি জনিত কোনো সম্পর্ক রয়েছে, কার তরফ থেকে রয়েছে আমি জানি না। যদি এরকম কোনো সিচুয়েশন থাকে দেন এই ব্যক্তিটা তোমাকে বোঝাবে যে তুমি তোমার লাইফে ব্যালেন্স নিয়ে আসো, ওকে। আর যদি থার্ড পার্টি সিচুয়েশন নাও থাকে, তুমি হয়তো এমন একটা ব্যক্তির সাথে রিলেশনশিপে ছিলে কিংবা সম্পর্কে ছিলে যেখানে হয়তো তুমি হ্যাপি নয়, ওটা একটা কার্মিক রিলেশনশিপ ছিল, ওটা একটা লেসন ছিল, ওই রিলেশনশিপটা তোমাকে কিছু একটা শেখাতে এসেছিলো আর সেই শেখানো হয়ে গেছে, ওই রিলেশনশিপটা টাইম পিরিয়ড ইজ ওভার, এখন আর তুমি রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে পারবে না, বিকজ এখন যদি তুমি রিলেশনশিপটাকে কন্টিনিউ করো দিনের পর দিন সেটা তোমার কাছে বোঝা হয়ে দাঁড়াবে, বিকজ এখানে বার্ডেন কার্ডও আছে। তো ওই রিলেশনশিপটা একটা টাইমে এসেছিলো তোমার লাইফে টু টিচ ইউ সাম লেসন, ওকে, কিছু শিক্ষা দিতে এসেছিলো রিলেশনশিপটা কিংবা ওই ব্যক্তিটা, তো সেইটার পার্ট চুকে গেছে, বাট তুমি এখনও সেই ব্যক্তিটা কিংবা সম্পর্কে আটকে পড়ে রয়েছে বিকজ তুমি সেখান থেকে বেরোতে পারছো না। তো এই ব্যক্তিটা সেই কর্মাটাকে ব্যালেন্স করতে এসেছে, বিকজ ওটা কোনো হয়তো কার্মিক রিলেশনশিপ ছিল বা কিছু, তো যাই হোক এটা কার্মিক রিলেশনশিপ বাদ দাও, মানে প্র্যাকটিক্যাল লাইফে তো কেউ বলতে পারবে না যে এটা কার্মিক রিলেশনশিপ, এটা টুইন ফ্লেম। তো ওই রিলেশনশিপটা থেকে তোমাকে ছুটকারা পেতে কিংবা তোমার লাইফে ব্যালেন্স ক্রিয়েট করতে ব্যক্তিটাকে নিয়ে এসছে, বাট তুমি যার জন্যই দেখছো এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে প্রচণ্ড প্রভোক করবে যাতে কিনা তুমি এই ডিসিশনটা নাও, লাইক তুমি এত ইন্টেন্সলি ফিল করবে যে তোমাকে এই ডিসিশনটা নিতে হবে, মানে এটা মনে হবে তোমার ভিতরে যেন দিনের পর দিন একটা আগুন জ্বলছে যে না আমাকে এই ডিসিশনটা নিতেই হবে, প্রচণ্ড ইন্টেন্সলি তোমাকে ফিল করাবে এই ব্যক্তিটা, ওকে। তুমি এমন একটা সিচুয়েশনে ছিলে পাইল 2 কিংবা আছো যেখানে তুমি তোমার পায়ে শিকল পরানো, মানে কি তুমি তোমার ইচ্ছার অনুযায়ী তুমি কিছু করতে পারবে না। তোমার যদি ইচ্ছা হয় যে আমি এখানে বসে না থেকে এখানে একটু ঘুরতে যাবো, সেটা তুমি পারবে না, বিকজ তোমার পায়ে শিকল রয়েছে, তোমার পায়ে বাধা রয়েছে, তোমার অবস্টিকল রয়েছে, তুমি তোমার ইচ্ছা মতো কিছু করতে পারবে না, তোমার লাইফে রেস্ট্রিকশন রয়েছে, ওকে। শিকল কেন আমি একটা ব্যক্তিকে পড়াবো, কি কাকে শিকল পড়া,
পায়ে কি শিকল পরিয়ে রাখে, মানে আমি তোমাকে তোমার স্বাধীনতা দিচ্ছি না, তোমাকে ফ্রিডম দিচ্ছি না। তো তুমি তোমার লাইফে এমন একটা সাইকেলে থাকবে যেখানে তুমি নিজেকে আটকা ফিল করবে, তোমার ইচ্ছে, তুমি ইচ্ছা অনুযায়ী তুমি সব কিছু করতে পারবে না। তো এই ব্যক্তিটা এসে তোমাকে, সেই বললাম না, এই ব্যক্তিটা তোমার মধ্যে আমার একটা ইন্টেন্সলি কোনো একটা ইমোশন ঢোকাবে, এই ব্যক্তিটার প্রেজেন্স কিংবা ব্যক্তিটা তোমার লাইফে একটা ইন্টেন্সলি এমন একটা জিনিস ঢোকাবে তোমার বডির ভিতরে, তোমার মনের ভিতরে, তোমার এনার্জি ফিল্ডে, যে তুমি একটা রিবেলিয়াস, একটা প্রতিবাদী ব্যক্তি হয়ে উঠবে, তোমার মধ্যে প্রতিবাদী সত্তা হয়ে উঠবে, তুমি নিজের জন্য বলতে শিখবে, নিজের জন্য ভোকাল হবে যে না আমি এটা চাই না, আমি কিছু করবো না, তাতে লোকে আমি কী ভাবলো না ভাবলো তাতে বয়ে গেল, এরকম একটা ব্যক্তিত্বে পরিণত করবে। ওকে, রিবেল। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটা তোমার লাইফে এই যে চেন, যেটা তুমি আটকা ফিল করছিলে, এখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হেল্প করবে। দেখো এই ব্যক্তিটার লাইফে কিন্তু আগেই চেনটা ছিল, যেটা তার পায়ে পরানো ছিল, বাট সে কিন্তু এখন আর নেই, এটা ভাঙা হয়ে গেছে। ওকে, এই ব্যক্তিটা তার নিজস্ব রিবেলিয়াস নেচার কিংবা প্রতিবাদী সত্তার জন্য সে কী করেছে, এই চেনটাকে সে ভেঙে ফেলেছে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যেটা মাইন্ড টু, এই ব্যক্তিটা তোমাকে তোমার লাইফে কোনো একটা বাজে লাইফ থেকে তোমাকে তুলে নিয়ে এসে একটা ভালো লাইফস্টাইলে ঢোকাবে, তোমাকে ভালো লাইফস্টাইলটা চুজ করতে বাধ্য করবে লিটারালি। ওকে, তোমাকে একটা প্রতিবাদী সত্তাতে পরিণত করবে, লাইক তুমি একটা রিবেল হয়ে উঠবে, তুমি এমন একটা ব্যক্তি হয়ে উঠবে যে না আমার এটা ইচ্ছে নেই, আমি এটা করবো না মানে করবো না। এতদিন হয়তো তুমি এমন একটা লাইফ লিড করছো যে সবার ভাবনা চিন্তা তোমার কাঁধে, সবার কথা তুমি ভাবতে, বাট তোমার কথা কেউ ভাবতো না, এটা হচ্ছে ফ্যাক্ট। যে তোমার কথা ভাববে না সে তোমাকে শিকল পরিয়ে রাখবে না, যে তোমার কথা ভাববে সে তোমাকে শিকল করিয়ে রাখবে না, যে তোমার কথা ভাববে সে তোমাকে ডিকটেট করবে না, এটা করো ওটা সেটা করো। তো এটাই, তো এই ব্যক্তিরা এটাই তোমাকে বোঝাবে যে নিজের জন্য বলতে শেখো, নিজের খুশিটার ব্যাপারে ভোকাল হও, নিজের যেটা ইচ্ছে সেটাকে বলতে শেখো। ওকে, কম্প্রোমাইজ করে লাইফ লিড করো না, বিকজ আমাদের সেকেন্ড কার্ডই কম্প্রোমাইজে রয়েছে। তো এখানে দেখো দুটো ব্যক্তি যাদের মুখগুলো দেখো, এখানে এই ব্যক্তিটাও হ্যাপি নয়, এখানে এই ব্যক্তিটাও হ্যাপি নয়, বাট তারা জাস্ট ভাব করে নিচ্ছে বিকজ কম্প্রোমাইজ, লাইক চলো ঠিক আছে থাকতে হবে একসাথে, এখন কি করা যাবে, লাইক এইরকম একটা ব্যাপার। তো এই ব্যক্তিরা এই কম্প্রোমাইজিং লাইফে তোমাকে থাকতে দেবে না, এই ব্যক্তিটা তোমাকে রিস্ক নিতে বলবে, যে লাইফ যখন তোমাকে সুযোগ দিচ্ছে তুমি কেন কম্প্রোমাইজ করে কাটাবে, জাস্ট টেক এ রিস্ক। ওকে, ইফ দ্য ফুল অ্যান্ড দি নাইট অফ সর্টস, এই ব্যক্তিটা তোমাকে তোমার লাইফে একটা রিস্ক নিতে বলবে, আর কি বললাম, ট্রাস্ট, বিশ্বাস করতে দেবে, যে বিশ্বাস করতে শেখাবে যে না আমি যদি পড়েও যাই ভগবান আমাকে বাঁচিয়ে নেবে। ওকে, আমার যদি ডিসিশনটা ভুলও হয় দেন ভগবান আমাকে বাঁচিয়ে নেবে, এরকম একটা রিস্ক নিতে এই ব্যক্তিটা তোমাকে বলবে। আর এই যে একটা চাপের লাইফ, তোমাদের গোটা রিডিং জুড়ে আমি খালি চাপ চাপ চাপ, লাইক সারা বিশ্বের বোঝা তোমার কাঁধে, তুমি সে বোঝা নিতে পারছো না, এরকম একটা টেন্ডেন্সি, বিকজ নেক্সট কারণ 10 of Wands আসে। তো আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটা তোমাকে একটুখানি প্লেফুল হতে দেবে, লাইক এই ব্যক্তিটা তোমার লাইফে তোমার যে বোঝা, তুমি যে এত মানুষের চাপ, এত মানুষের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এই বোঝাটাকে একটুখানি কমিয়ে তোমাকে একটু লাইট ফিল করাবে, একটু প্লেফুল। বাচ্চা ছোটোবেলায় মানুষ কিরম থাকে, ছোটোবেলায় মানুষ খেলে ধুলে, অত চাপ থাকে না, না সংসারের চাপ থাকে না ফ্যামিলির চাপ থাকে, সে যেটা একটা বাচ্চার মনে কি আছে, সে তার যেটা ইচ্ছে সে সেটা করছে, আর সে সেটাতেই হ্যাপি। তো এই যে ব্যাপারটা, বাচ্চার মাইন্ডসেট একটা বড়দের মাইন্ডসেটের মধ্যে অফার হচ্ছে। বড়রা একটা কাজ করতে গেলে ভাববে ও আমি যদি এটা করি তাহলে সোসাইটি এটা ভাববে, সমাজ এটা ভাববে, বাড়ির লোক এটা ভাববে, তো নানান ধরনের ভাবনা চিন্তা কাজ করে, বাট একটা বাচ্চা কিন্তু অত ভাবে না, বাচ্চা যেটা মনে সেটা পট করে ভাবে, পট করে দিল হয়ে গেল। তো সেটাই এই ব্যক্তিটা তোমাকে এটাই বোঝাবে যে লাইফে প্লেফুলনেসটা থাকাটা খুব ইম্পর্টেন্ট, সবসময় চাপ বার্ডেন এই জিনিসগুলো থেকে তোমাকে দূর করতে হেল্প করবে। ব্যক্তিটা তোমার লাইফে ফান অ্যাড করবে, হ্যাপিনেস অ্যাড করবে, একটা লাইট হার্টেড এনার্জি অ্যাড করবে, সবসময় চাপ এই জিনিসটা থেকে তোমাকে একটুখানি দূরে সরাবে, তোমার লাইফে একটু ফান লাইট এনার্জি করবে। লাইক তোমাকে এখানে একটা কার্ড, এখানে এই কার্ডের মধ্যে একটা জোকার রয়েছে, এই ব্যক্তিটা তোমাকে প্রচুর হাসাবে। ওকে, এই ব্যক্তিটা তোমাকে প্রচুর হাসাবে, এই ব্যক্তিটা তোমাকে প্রচুর হ্যাপিনেস দেবে, লাইক মানুষ হাসে কখন, যে তখন যে মন থেকে মন খুলে হাসলে কী হয়, মানুষ জোকারকে দেখে মন খুলে হাসে, তো এই ব্যক্তিরা মন খুলে তোমাকে হাসতে হেল্প করবে। আর এই ব্যক্তির সাথে থাকলে তোমার মনে হবে যে তোমার লাইফে সমস্ত চাপ বার্ডেন চলে গেছে, কারণ কি এই ব্যক্তির সাথে থাকলে তোমার মনে হবে যে তুমি প্রচণ্ড হ্যাপি, তুমি মন খুলে হাসতে পারছো, তোমার কাঁধ থেকে যেন সব চাপগুলো পড়ে গেছে। ওকে,
What is the Page of Swords reverse is talking about? Okay, what is the Page of Swords reverse? Breakthrough. Okay. লাইক প্রত্যেকটা কার্ড তোমাদের রিডিংয়ে না এরকম একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে যে তুমি এমন একটা লাইফ চালাচ্ছ যেখানে তুমি এক্সস্টেড মানুষ কখন হয়, আমি বললাম যে আমি পুরো এক্সস্টেড ফিল করছি, মানে কি আমার আর শরীরে এনার্জি নেই কিংবা আমার আর এনার্জি নেই কিছু করবার। তো তুমি এমন একটা লাইফ লিড করো যেখানে তুমি জাস্ট একটা যন্ত্র হয়ে গেছো, কাজ কাজ কাজ, কোনো হ্যাপিনেস নেই। তুমি দিনের পর দিন এই সিচুয়েশনটাকে, একটা এক্সাম্পল দিই, সাপোজ আমি কোনো গ্লাসকে, জলের গ্লাসকে 1 মিনিট হাতে ধরলাম, 1 মিনিট ধরলে কিন্তু আমার সেখানে প্রবলেম হবে না। জলের গ্লাস তো 1 মিনিট ধরলাম, ঠিক আছে, বাট আমাকে যদি জলের গ্লাসটাকে 2 ঘন্টা ধরতে পারে তখন কিন্তু আমার হাত ব্যথা করবে। ওকে, এবার ওই জলের গ্লাস 2 ঘন্টা জায়গায় যদি সেটা আমাকে সারাদিন ধরে থাকতো তখন কিন্তু আমার হাত আরও বেশি ব্যথা করবে। তো তুমি লাইফস্টাইলটাকে দিনের পর দিন কন্টিনিউ করছো, দিনের পর দিন তুমি লাইফস্টাইলটাকে ধরে রেখেছো, তো কোথাও না কোথাও তুমি দিনের পর দিন আরও বেশি খারাপের দিকে যাচ্ছ। ওকে, তো তোমাকে ব্যক্তিটা লেট গো করতে শেখাবে। ওকে, কোনো একটা সিচুয়েশনকে এই ব্যক্তিটা লেট গো করতে শেখাবে তোমাকে। কন্ডিশনিং কি বলছি, মানে আমার কার্ডস তোমাকে কার্ডস কথা বলে দিচ্ছি। কন্ডিশনিং দেখো, এই ভেড়াদের মাঝখানে এই সিংহটা কি করছে, what the heck is happening pile 2, এই ভেড়াদের মাঝখানে এই সিংহটা কি করছে। আমি তোমাকে ফার্স্ট রিডিং কি বললাম, এই ব্যক্তিটা তোমাকে তোমার পোটেনশিয়াল সম্পর্কে অবগত করবে, যে তোমার ক্ষমতা কি আর তুমি কি পাচ্ছ সেই জিনিসটা তোমাকে বোঝাবে। তো এটাই, মানে তুমি কার্ডটা দেখলেই তুমি বুঝতে পারবে এই যে ভেড়াদের মাঝখানে এই বাঘটা কি করছে। বাঘ আর ভেড়া কি সমান? আশেপাশে দেখো সব ভেড়া, আমি যদি ভেড়া চিনতে, হ্যাঁ এটা ভেড়াই, তো আশেপাশে দেখো সব ভেড়াই তো মনে হচ্ছে, এগুলো ভেড়া নাকি, অ্যাটলিস্ট বাঘ তো নয় এরা। ওকে, তো তুমি সিংহ, পাইল টু তুমি সিংহ, তোমার পোটেনশিয়াল আর একটা ভেড়ার পোটেনশিয়াল কিন্তু সমান। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি দেখো, আমি কি বলছিলাম, তোমার ওপরে কিছু একটা চাপ রয়েছে কিংবা তোমার ওপর কিছু একটা কোনো মানুষের দায়িত্ব কিংবা ফ্যামিলির দায়িত্ব রয়েছে যেটা তোমার কাছে একটা বার্ডেন হিসেবে কাজ করছে। ওকে, তো তুমি দেখো তোমার সিংহের ওপরে ভেড়াটা কি করছে, যার আবার পাটা তোমার সাথে বাঁধা। হয় তুমি কারোর সাথে এমন কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রয়েছে পাইল টু, যে ব্যক্তিটার সাথে তোমার মাইন্ডসেট ম্যাচ খায় না। একটা ভেড়ার মাইন্ডসেট একটা সিংহের মাইন্ডসেট নিশ্চয়ই সমান হবে না, ইটস কমপ্লিটলি এভিডেন্ট ইন ইউর কার্ডস। ওকে, একটা ভেড়ার মাইন্ডসেট একটা সিংহের মাইন্ডসেট দুটো কি সমান হবে? হতে পারে তুমি মানে এইরকম এমন একটা ব্যক্তির সাথে রয়েছে যার সাথে তোমার মাইন্ডসেট ম্যাচ করে না, যার সাথে তোমার কিছুই ম্যাচ খায় না, বাট তুমি জাস্ট আছো বিকজ ওই সম্পর্কের ব্যাপার, কম্প্রোমাইজ। তো আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি দেখো ছবিটাকে ক্লিয়ারলি দেখলে বুঝতে পারবে ব্যক্তিটা বলছি সিংহটার ওপরে একটা ভেড়া রয়েছে যার পাটা সিংহের পায়ের সাথে বাঁধা, এদিকেও একটা দেখো পা দেখা যাচ্ছে, তার মানে এই পাটার সাথে ওই পাটা বাঁধা। মানে কি এটা হতে পারে তুমি এমন একটা ব্যক্তি, সেটা কোনো সম্পর্কের ব্যাপারে বলছে, যে সম্পর্কটা তোমার কাছে একটা চাপ হয়ে গেছে। এই ব্যক্তিটা হতে পারে সমাজে যে ব্যক্তির সাথে তুমি সম্পর্কে রয়েছো, মানে এই যে ভেড়াটা তোমার ওপর চেপে রয়েছে, সিংহটার ওপর চেপে রয়েছে, এই ব্যক্তিটার মাইন্ডসেট ওই আর 5টা সমাজের মানুষের মতো। তোমাকে এটা করতে হবে বিকজ সমাজ যেটা মেনে নেবে। আরে ভাই, আমি কোনটাতে হ্যাপি খুশি সেটা তো দেখ, তার সেসব কিছু ম্যাটার করে না, তার সমাজ ম্যাটার করে, তার সেই শুধু নিজের চরকায় তেল দেবে, লাইক এরকম একটা অ্যাটিটিউড। বিকজ কার্ডটা ইটসেলফ বলে দিচ্ছে তুমি যার সাথেই রয়েছো সেই ব্যক্তিটা দেখতে পাচ্ছে যে তুমি হতে পারো কষ্ট পাচ্ছ, তোমার সিচুয়েশনটাতে তুমি হ্যাপি নও, তোমার কাছে এটা বার্ডেন হচ্ছে, চাপ হচ্ছে, বাট সে সেটাকেও চাপিয়ে দিচ্ছে বিকজ তার মেন্টালিটি সমাজের আর পাশে, এই আশেপাশের ভেড়াগুলো হচ্ছে সমাজ। ওকে, তার মেন্টালিটি সমাজের আর 5টা মানুষের মেন্টালিটি সেম। সে বলছে যে না সমাজে এটাই চলে, তো আমাকে সমাজের কথা ভেবে আমাকে এটা করতে হবে। আর ভাই সমাজ কি, মানুষ নিয়েই তো সমাজ, কিন্তু তোমার কিন্তু মেন্টালিটি ওটা নয়, তুমি হচ্ছে এদের থেকে আলাদা, তোমার পোটেনশিয়াল তোমার ক্ষমতা এই আর সাধারণ মানুষের থেকেও আলাদা। এই জন্য তুমি সিংহ, এরা ভেড়া। এবার তুমি জানো সিংহ বেশি উঁচুতে না ভেড়া বেশি উঁচুতে, কার্ডস বলে দিচ্ছে পয়েন্ট টু, আই এম নট সেইং এনিথিং, তোমাদের কার্ডস দেখিয়ে আমি এক্সপ্লেন করছি যে তুমি কি আশেপাশের মানুষজনেরা কি, এই ভেড়াগুলোর সাথে তুমি যদি নিজেকে তুলনা করো তাহলে তুমি ভেড়াই থেকে যাবে। তুমি বাঘ হয়েও ভগবান তোমাকে বাঘ বানিয়েছে, বাট তুমি স্টিল ভেড়াই থেকে যাবে। সো এখন ইটস আপ টু ইউ whether you want to be a ভেড়া আর whether you want to be a সিংহ। ওকে, আর তুমি যে ব্যক্তির সাথে রয়েছে সেও একটা ভেড়া। আমার কথাগুলো শুনতে একটু রুড মনে হতে পারে, বাট সেও একটা ভেড়া। যদি এটা কোনো সম্পর্কের বিষয় হয়, হয়তো তুমি এমন একটা সম্পর্কে রয়েছো যেখানে তুমি
যেখানে তুমি নিজেকে আটকা ফিল করছো। বাট কারণ কি এখানে দেখো না, সিংহটা মনে হচ্ছে তাকে কেউ বেঁধে রেখেছে ভেড়াটার সাথে, সে নিজেও হয়তো চায় না। সে সিংহটার মুখটা দেখো, মনে হচ্ছে তো স্যাড, বাট তাকে ভেড়াটাকে বোঝা নিয়ে যেতে হচ্ছে বিকজ অফ সমাজ। ওকে, তো তুমি যার জন্যই দেখছো পয়েন্ট, ওই ব্যক্তিটা তোমাকে বোঝাবে যে তুমি এই ভেড়াদের মতো নও, তুমি আর 5টা সমাজেরই ভেড়া নও, তুমি সিংহ। তো বি দ্যাট সিংহ, বি দ্যাট লায়ন। ভগবান তোমাকে আলাদা বানিয়েছে, ভগবান তোমাকে 8-10টা মানুষের থেকে আলাদা বানিয়েছে, তো বি আলাদা। ডোন্ট ফিট, ডোন্ট ইউ ওয়ান্ট টু বি ফিট ইন দিস সোসাইটি। ওকে, তুমি এই সোসাইটির মানুষের মতো ভেড়া হতে যেও না। তুমি ভেড়া নও, তোমাকে ভগবান ভেড়া বানায়নি, ভগবান তোমাকে বানিয়েছেই আর 5টা মানুষের থেকে আলাদা। সেই জন্য তুমি মানুষ, সবার মাঝখান থেকে দেখো, সবাই কিন্তু নর্মাল, সবার মাঝখান থেকে কিন্তু সিংহটা চমকাচ্ছে। তুমি আর 5টা মানুষের থেকে আলাদা, সেটা তুমিও জানো। কারণ কি সবাই যেখানে চমকায় না, সবাই যেখানে একটা জঙ্গলের শের কিংবা সিংহ যেরকম হবে, সিংহর ব্যাপারে সবাই ইন্টারেস্টেড, ভেড়ার ব্যাপারে কি সেরকম কেউ ইন্টারেস্টেড নয়। তো পাইলটু, তুমি যেরকম একটা সিংহ কিংবা তুমি যেরকম একটা লায়ন, তোমার মধ্যে সমস্ত সেই কোয়ালিটিস রয়েছে। তো তুমি কেন ওই ভেড়াদের মানুষদের সাথে নিজেকে কম্পেয়ার করছো আমি জানি না। আমি নিজে ফ্রাস্ট্রেটেড ফিল করছি এই ব্যাপারে কথা বলতে গিয়ে। আমি জানি না তুমি কীভাবে লাইফস্টাইলটাকে ইজিলি অ্যাকসেপ্ট করে নিচ্ছ। তো এই ব্যক্তিটা তোমাকে এটাই বোঝাবে যে রিস্ক নাও ভাই, তোমার মধ্যে ক্ষমতা রয়েছে, তোমার মধ্যে পোটেনশিয়াল আছে। তুমি যদি সিংহ হয়ে রিস্ক নাও না, ভেড়ারা কী করবে ভাই? তো এরকম কিছু একটা দেখাবে এই ব্যক্তিটা। আমার কথা হতে পারে কারণ একটু রুড মনে হতে পারে, বাট আমার কিছু করার নেই। আমি যেটা দেখি আমি সেটা বলি। এবার তাতে যদি তোমার মনে হয় যে তুমি আমার রিডিং দেখবে না, দেন ওকে, আই কান্ট হেল্প ইউ। ওকে, তো এটা তোমার ওপর, তুমি কি করবে। তুমি ভেড়া হবে, তুমি ভেড়া হয়ে একটা কম্প্রোমাইজের লাইফ লিড করবে, নাকি সিংহ হয়ে রাজার মতো লাইফ লিড করবে, ইটস আপ টু ইউ। কিন্তু ভগবান তোমাকে সিংহ বানিয়েছে, ভগবান তোমাকে জন্মগত সিংহ বানিয়েছে। এবার তুমি সার্কাসে রান করতে চাইলে সার্কাসে রান করো, কিংবা জঙ্গলের রাজা হতে চাইলে সিংহ কিন্তু জঙ্গলেও থাকে, সার্কাসেও থাকে। সার্কাসে কী করছে, সে একটা মানুষের কথা উঠছে বসছে, তো সেখানে সে একটা হাসির পাত্র হয়ে থাকছে। বাট জঙ্গলের রাজা কিন্তু কারোর কথা শোনে না, সে কিন্তু সিংহ, সে যে ভগবান তাকে যেরকম বানিয়েছে সে সেখানেই রাজত্ব করছে। ওকে, তো এবার ইটস আপ টু ইউ পাইলটু। আমি এত ভেঙে আর কাউকে বোঝাতে পারবো না, কারণ কি ইচ অ্যান্ড এভরি কার্ড ইজ টকিং অ্যাবাউট ইউর বার্ডেন, ইউর চাপ, ইউর এক্সশন। তুমি এমন একটা সিচুয়েশন রয়েছে যেখানে তুমি নিজেকে দিনের পর দিন নিজে শেষ করছো। আমি এটা স্ট্রংলি ফিল করছি বলে আমি তোমাকে এটা বোঝাচ্ছি। ভগবান তোমাকে একটা অপরচুনিটি দিয়েছে এই বেড়া জাল থেকে বেরিয়ে আসবে। লাইক দেখো, এই ব্যক্তিটা মনে হচ্ছে সব, মানে হয় না যে তাকে যেন কেউ বেঁধে রেখেছিল, সেখান থেকে সে সব কিছু ভেঙে চুড়ে দিয়ে বেরিয়ে আসছে। তো এটা তোমাকে একটা ভগবান অপরচুনিটি দিয়েছে, সুযোগ দিয়েছে যে রিস্ক নাও, আর যেখানে তুমি রয়েছো সেখান থেকে বেরিয়ে আসো। এই সুযোগ হয়তো তোমার হয়তো লাইফে বারবার আসবে না, হয় না যে একটা সুবর্ণ সুযোগ। কিছু কিছু মানুষের লাইফে দেখবে, অনেক বিখ্যাত সেলিব্রিটি যারা দেখবে তাদের লাইফে দেখবে, তাদের লাইফে সবসময় এরকম একটা সিচুয়েশন এসছে তাকে আইদার রিস্ক নিতে হয়েছে, কিংবা আমার এখন মনে পড়ছে না এরকম কোনো এক্সাম্পল, মানে কার কথা বলি, আমার একটা মডেলের নাম উল্লেখ আসে, বাট সেটা হলিউডের মডেল, তো আমি সেটা নাম নিতে পারবো। লাইক তুমি এরকম অনেক সেলিব্রিটি কিংবা কোনো সিরিয়াল আর্টিস্ট, তাদের দেখবে এরকম কেউ এসে অ্যাপ্রোচ করেছে, তোমাকে দেখতে পারো, তুমি কি এটা করতে চাও, তারপরে দেখবে তাদের একটা লাইফ টার্ন খেয়ে গেছে। সেটা তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এসেছিল, তারা সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। দেখবে অনেককে স্পট করে রাস্তায় যে তোমাকে দেখতে শুনতে ভালো, তুমি কি মডেলিংটা করতে চাও, তারপরে দেখবে তার সে একটা মডেল হয়ে গেল। তো তার কাছে সেই সুযোগটা এসেছিল, তার ভাগ্য ভালো, তার কাছে সেই সুযোগটা হেঁটে এসছে যে তোমাকে কি অ্যাপ্রোচ করছে। এখন তোমাকে শুধু রিস্ক নিয়ে বলতে হবে যে হ্যাঁ। এবার তুমি যদি সেই রিস্কটা না নিতে পারো, তাহলে তুমি আর সে মডেল হতে পারলে না, আর কি। ওকে, আরেকটা জিনিস নোটিস করো, এই ব্যক্তিটার হাতটাকে নোটিস করো। ওকে, হয়ে গেল। এই যে এই ব্যক্তিটা লাইক লিটারালি সে এতটা ফ্রাস্ট্রেটেড, সে ভাবছে যে না, আমাকে এখান থেকে বেরোতেই হবে। লাইক তোমাকে যেন কোনো সিচুয়েশনে কেউ বেঁধে রেখেছো, সেখান থেকে তুমি বেরোচ্ছ। ওকে, সব কিছু ভেঙে চুড়ে দিয়ে বেরোচ্ছে। এটা তোমার লাইফে একটা বিশাল বড় একটা সুযোগ। আমার স্ট্রংলি মনে হচ্ছে পাইল তুমি যারা চুজ করেছো, তুমি কোনো একটা সম্পর্কে আটকা ফিল করছো, আর সেই সম্পর্কটা তোমার কাছে একটা বার্ডেন হয়ে গেছে। ওকে, এবার এটা হতে পারে কোনো সম্পর্ক কিংবা কোনো ম্যারিটাল লাইফ, বিকজ
আমার কার্ড সেটাই বলছে, বিকজ কিং অফ সর্ডস, কুইন অফ সর্ডস, এটা একটা ম্যারিড কাপলকে রিপ্রেজেন্ট করছে, কিং আর কুইন। এটা একটা ম্যারিড কাপলকে রিপ্রেজেন্ট করছে যারা খুবই একটা প্র্যাকটিক্যাল সোসাইটিক্যাল লাইফ লিড করছে, যাদের দুজনের প্রতি প্রচণ্ড পরিমাণে একটা কি বলবো ইমোশনলেস লাইফ। বিকজ কিং অফ সর্ডস এমন একটা ব্যক্তি যে কিনা প্রচণ্ড কোল্ড টুয়ার্ডস দিস ওমেন। ওকে, কোল্ড মানে তার কোনো ইমোশন সে শো করে না সে ব্যক্তিটার প্রতি, শুধুমাত্র কর্তব্য। আর এই কুইন অফ সর্ডস এমন একটা ব্যক্তি যে কিনা প্রচণ্ড চাচা ছোলা কথা বলে, যে হ্যাঁ এটা করলে না, ওটা করলে না, লাইক এরকম সবসময় একটা ক্যাটকাট আনসার, সবসময় একটা রুড অ্যাটিটিউড, সবসময় একটা তার কথার ভিতর দিয়ে সেই ব্যক্তিটাকে সবসময় ডমিনেট করতে চায়, সবসময় কন্ট্রোল করতে চায়, নিজেকে বেশি অথরিটি ফিল করতে চায়। লাইক দুজনেই দুটো মানে রিলেশনশিপটা থেকে সম্পর্কটাতে কোনো মধুরতা নেই, কোনো মিষ্টতা নেই, কোনো ইমোশনস নেই, জাস্ট একটা কর্তব্য প্র্যাকটিক্যাল মাইন্ডসেট দিয়ে। সমাজে চলতে গেলে যে প্র্যাকটিক্যাল মাইন্ডসেট দিয়ে কোনো রিলেশনশিপটাকে টেকাতে হয়, সেই রিলেশনশিপটাকে টেকানো হচ্ছে। আর তাকে ক্লারিফাই করছে এই বার্ডেন। আমি প্রত্যেকটা কার্ডস আমাকে সেম জিনিস বলছে, বার্ডেন। এখানেও দেখো, আমি তোমাকে এই আগের ছবিটা কি দেখালাম, এই বাঘটার উপরে একটা ভেড়া, যে কিনে বাঘটাকে হাত, ভেড়াটার পা আর বাঘটার পা বাঁধা, মানে কোথাও না কোথাও একটা রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করছে, যেখানে কিনা তুমি নিজেকে, তোমার মাইন্ডসেট আর এই ভেড়াটার মাইন্ডসেট সমান হচ্ছে না, বাট কোথাও না কোথাও তুমি ওই বার্ডেনটাকে বয়ে বেড়াচ্ছ। এই সিংহটার পিঠে কিন্তু ভেড়াটা রয়েছে। ওকে, সিংহটার পিঠে ভেড়াটা রয়েছে, মানে তোমার কাছে এই ব্যক্তিটা চাপের, তোমার কাছে এই রিলেশনশিপটা বোঝা। ওকে, তুমি যে মানে আমি তোমাকে বলে বোঝাতে পারছি না পাইলটা আমি কতটা স্ট্রংলি ফিল করছি কারোর সম্পর্কে। ওকে, লাইক তোমাকে কেউ তোমাকে, তারপর কেউ 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 কোনো একটা ব্যক্তি সে নিজেকে তোমার উপর চাপিয়ে দিচ্ছে। ইটস লাইক সে যখন দেখতে পাচ্ছে তোমাদের মাইন্ডসেট ম্যাচ খাচ্ছে না বা এরকম কিছু, বাট স্টিল সেই ব্যক্তিটা তোমাকে নিজের উপর চাপিয়ে দিচ্ছে। ওকে, তুমি বোঝা ফিল করছো এই সম্পর্কটাতে। ওকে, মানে এটা যদি কোনো ম্যারাইট, বিকজ এটা ম্যাচ, তো আমি দেখতে পাচ্ছি এটা কোনো হতে পারে কোনো বৈবাহিক সম্পর্ক। ওকে, এখানে তুমি বার্ডেন ফিল করছো। লুক অ্যাট দ্য কার্ড। ওকে, এই ব্যক্তিটাকে দেখো, এই ব্যক্তিটার মুখের চেহারাটা দেখো, সে আর পারছে না, সে ক্লান্ত, সে পারছে না। বাট এখানে দেখো এই ব্যক্তিটার পশ্চারটা দেখো, এই ব্যক্তিটা তার কাঁধের ওপর চড়ে বসে রয়েছে, তার সমস্ত দায়িত্ব, তার সমস্ত কিছু এই ব্যক্তিটার কাঁধে। আর এই ব্যক্তিটা তাকে মানে বলছে চলো ওদিকে, চলো চলো এটা করো, চলো সেটা করো। ওকে, তো এরকম কিছু। আর রাস্তাটা কত কঠিন দেখো, পাহাড়। এই ব্যক্তিটা এমনিতেই পাহাড়ে চড়ছে, পাহাড়ে চড়া কিন্তু ইজি নয়, পাহাড়টা কিন্তু খুবই কঠিন। মানুষ পাহাড়ে নিজেই একা চড়তে পারে না, কত কঠোর পরিশ্রম করে তাকে পাহাড়ে চড়তে হয়। বা সেখানে আবার একটা বোঝা, এই ব্যক্তিটা তার নিজের সমস্ত বোঝা এই ব্যক্তিটার উপর চাপিয়ে দিয়েছে, তাকে সেই বোঝা নিয়ে সে পাহাড়ে উঠছে। বুঝতে পারছো কতটা বার্ডেন? তো আমি জানি না তুমি কেন এই সম্পর্কে টিকে আছো, বাট আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা তোমাকে এই কঠিন পরিস্থিতি থেকে সাহসিকতার সাথে বেরিয়ে আসতে হেল্প করবে। 5 অফ সর্ডস। তো এই ব্যক্তিটা তোমাকে হেল্প করবে যাতে কিনা তুমি সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে পারো, আর তোমার লাইফে তুমি এই কঠিন পরিস্থিতিটার মধ্যে দিয়ে সাহসিকতার সাথে বেরিয়ে আসতে পারো, সেটাই এই ব্যক্তিটা হেল্প করবে। লাইক তুমি এই কার্ডটা দেখো, এখানে একটা পাথরের ভিতর দিয়ে, একটা পাথরের ভিতর দিয়ে একটা সুন্দর ফুল ফুটেছে, যেটা ইম্পসিবল। আমরা কি জানি মাটিতে গাছ হয়, পাথরের ভিতর দিয়েও গাছ হয়, অবশ্যই হয় যদি সাহসিকতা থাকে। ইম্পসিবলকেও পসিবল করতে পারা যায় যদি তোমার মধ্যে সেই পোটেনশিয়াল কিংবা সেই সাহস থাকে, সেই ব্রেভারি থাকে, তাহলে তুমি সেই অসম্ভবকে সম্ভব করতে পারো। ওকে, তো এখানে দেখো এই পাথরের মাঝখান থেকে সুন্দর একটা স্বতঃস্ফূর্ত পজিটিভ গাছ উঠে আসছে। তার মানে কি, তুমি তোমার লাইফে এই যে বাজে পরিস্থিতি, এখান থেকে তুমি সাহসিকতার সাথে বেরিয়ে আসতে পারবে। তবে এটা অবশ্যই একটা রিস্ক থাকবে, অবশ্যই একটা রিস্ক থাকবে। কেন বলছি, এই গাছটা যখন বেরোচ্ছিল সে কি দেখছে, আশেপাশে কিন্তু তার আশেপাশে কিন্তু কোনো গাছ নেই। মানে আমরা লাইফে লিড করতে গেলে আমরা সবসময় দেখি যে ও আচ্ছা ও পেরেছে, তার মানে আমিও পারবো। একটা মনে হয় যে না, ওই লাইফটা মানে কি বলবো, কাউকে ফলো করা, কারোর ফুটস্টেপ ফলো করা। তার মানে কি, যে
ধরো সাপোজ তুমি তোমার লাইফে কোনো একটা রিস্ক নিতে চাইছো, হয়তো তুমি তোমার পাশে কাউকে দেখছো যে ও লাইফে এরকম একটা রিস্ক নিয়ে সাকসেসফুল হয়েছে, তো তোমার মধ্যে একটা সাহস ছিল, ও আচ্ছা ও পেরেছে যখন আমিও পারবো। তো এই যে একটা মোটিভেশন পাওয়া যে হ্যাঁ ও পেরেছে মানে আমিও পারবো, আমিও তাহলে ট্রাই করি, এই জিনিসটা তোমার লাইফে খাটবে না। কারণ কি আমি দেখতে পাচ্ছি এই গাছটা যে উঠেছে, তুমি দেখো আশেপাশে কিন্তু কোনো গাছ নেই যাকে দেখে সে একটু মোটিভেশন কিংবা সাহস পেয়েছে, যেটা এই যে সাহসটা যে সে জুগিয়েছে সেটা সম্পূর্ণভাবে সে নিজের ভিতর থেকে, কমপ্লিটলি ইনার একটা সাহস। তাকে কেউ হেল্প করেনি সিচুয়েশনটা থেকে, এই সিচুয়েশনটা থেকে পজিটিভলি বেরিয়ে আসতে, কেউ তার সাথে ছিল না, কেউ তাকে সমর্থন করেনি, বাট স্টিল এই ব্যক্তিটা গাছ হিসেবে একটা সুন্দর, স্টিল এই গাছটা কিন্তু এই একটা নন হেলদি অ্যাটমসফিয়ার থেকে বেরিয়ে এসছে। তা বলে কি সে দুর্বল? না, সে কিন্তু প্রচণ্ড ব্রাইটলি বেঁচে আছে, প্রচণ্ড ব্রাইটলি জ্বলছে, বরঞ্চ এটা বরঞ্চ তার সাহসকে বাড়িয়ে দিয়েছে যে না আমি ইম্পসিবলকে পসিবল করতে পারি। ওকে, তো এরম কিছু। মানে আমি দেখতে পাচ্ছি তুমি যে এই ডিসিশনটা নেবে, এখানে হয়তো তোমাকে অনেকেই সমর্থন করবে না, তোমার আশেপাশে হয়তো তুমি কোনো হেল্পও পাবে না যে যারা তোমাকে সাপোর্ট করছে এই ডিসিশনে, বাট তুমি এই ডিসিশনটা নেবে সাহসিকতার সাথে। কোথাও না কোথাও তুমি পরে কি বুঝতে পারবে যে এটা একদমই ঠিক ডিসিশন ছিল তোমার লাইফে। কারণ কি সেদিন তুমি যদি সাহসিকতার সাথে সেই ডিসিশনটা না নিতে, তাহলে তুমি লাইফে তো হ্যাপি হতে পারতে না। ওকে, তা আমি একবার 5 অফ সর্টসটাকে ক্লারিফাই করবো, বাট খুবই অসম্ভব সুন্দর একটা রিডিং, অ্যাওয়ারনেস। ওকে, দেখো এই ব্যক্তিটা কিভাবে তার শ্যাডো সাইড, মানে এই ব্যক্তিটা তার নিজেকে বুঝতে পারছে। এই ব্যক্তিটা সামাজিক চাহিদা পাওয়ার থেকে উঠে গিয়ে সে কি চায় একটা লাইফ থেকে, সেটাকে বেশি প্রায়োরিটাইজ করছে। ওকে, এই ব্যক্তিটা বুঝতে পারছে যে তার কি চাই লাইফ থেকে। ওকে, আর সে সেটার জন্যই লড়বে। অবশ্যই সে একটা রিস্ক নেবে, এই ব্যক্তিটা একটা রিস্ক নেবে, বিকজ প্রথমত এই পাথরের ভিতর থেকে সে যে বেরোচ্ছে সেটা একটা রিস্ক, কারণ কোনো হেল্প পাচ্ছে না সেটা একটা রিস্ক, বাট সে বেরোবে। তুমি রিস্ক নেবে তোমার লাইফে, এই সিচুয়েশনটা থেকে বেরোতে তুমি রিস্ক নেবে। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটা তোমাকে হেল্প করবে, ব্যক্তিটা তোমাকে ইন্সপায়ার করবে। কারণ কি তুমি আজকে এই ব্যক্তিটার ব্যাপারেই দেখছি, ব্যক্তিটার প্রেজেন্সটা তোমাকে খুব মানে কি বলবো, সাহস যোগাবে তোমার লাইফে। ওকে, হোয়াট ইজ দ্য 5 অফ experiencing? Last card, what is the experiencing? What is the experiencing is talking about? What is the experiencing is talking about? তো একটা কাজ, এক মিনিট, জানি রিডিংটা অনেক বড় হয়ে গেল। 7 of Pentacles, what is the courage is talking about? Queen of Wands, okay. The High Priestess, okay. লাইক এই ব্যক্তিটা তোমাকে প্রচন্ড পাওয়ারফুল বানিয়ে দেবে। আমরা কুইন অফ ওয়ান্সের রিডিং স্টার্ট করেছিলাম, কুইন অফ ওয়ান্সে শেষ করলাম। এই ব্যক্তিটা তোমাকে তোমার নিজের, তুমি যে একটা সিংহ, তোমার কি ক্ষমতা রয়েছে আর তুমি ভেড়া না সিংহ সেটার মধ্যে ডিফারেন্স করতে বোঝাবে। তোমাকে তোমার ইনার স্ট্রেংথ, তুমি কি তোমার যে একটা আলাদা শক্তি রয়েছে, যে তুমি আর 5টা মানুষের মতো লাইফ লিড করবার জন্য জন্মাওনি, তুমি প্রথম থেকে জন্ম থেকে তুমি ডিফারেন্ট ছিলে, তোমার জন্মই হয়েছে তুমি আর 5টা মানুষের থেকে আলাদা হবে, তোমার নিজস্ব একটা পরিচিতি বানাবে বলে। তো তোমাকে এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে মোটিভেট করবে যে তুমি কতটা পাওয়ারফুল সেটা তুমি বোঝো, তুমি যে আর 5টা মানুষের মতো না সেটাও তোমাকে এই ব্যক্তিটা বোঝাবে। আর তোমার যে কত ক্ষমতা, তুমি যে কতটা ক্ষমতাবান, তুমি কিভাবে, তোমার কতটা ইনার স্ট্রেংথ রয়েছে, তোমার যে কতটা তুমি শক্তিশালী, সেটা এই ব্যক্তিটা তোমাকে বোঝাবে। ওকে, what is, oh my god, High Priestess, what is the High Priestess is talking about?
What is the High Priestess? Okay. Page of Cups. Okay. তো এটাই লাইক খুবই পাওয়ারফুল একটা রিডিং পাইল। তো আমি কিছু একটা মিস করছি মনে হচ্ছে, একটা লাস্ট কার্ড। হোয়াট ইজ দ্য পেজ অফ কাপস ইজ টকিং? 6 of Swords, Magician, what is the Page of Cups? তো এটাই, আর বেশি কিছু আসছে না। তো এটাই, এই ব্যক্তিটা তোমাকে তোমার নিজস্ব পাওয়ার সম্পর্কে অবগত করাবে, এই জন্য সে এসছে তোমার লাইফে, যে তুমি কতটা পাওয়ারফুল, কতটা ক্ষমতাবান, কতটা শক্তিশালী সেই সম্পর্কে ব্যক্তিটা অবগত করবে। লাইক তুমি এই ব্যক্তিটা আসার আগে তুমি নিজেকে প্রচণ্ড উইক ভাবতে, বাট এই ব্যক্তিটা তোমাকে বোঝাবে যে না, তুমি একদমই উইক নও, তোমার মধ্যে যে অসীম ক্ষমতা রয়েছে সেগুলোকে ইউজ করো, সেই ক্ষমতাগুলোকে ভগবান দিয়েছে যখন, সেগুলোকে ইউজ করতে শেখো। ওকে, একটা নিউ লাইফ তুমি স্টার্ট করবে, এটা আমি দেখতে পাচ্ছি। ম্যাজিশিয়ান কার্ডও এসছে, আ নিউ লাইফ উইল স্টার্ট। ওকে, আইদার দিস পারসন অর তুমি নিজে একটা লাইফ স্টার্ট করবে। দি সোর্স, ওকে, তুমি তোমার লাইফে কোথাও না কোথাও দেখতে পারবে যে তুমি what is the Magician goddess of integration? ওকে, তুমি তোমার লাইফে ব্যালেন্স নিয়ে আসবে। ওকে, যদি এটা কোনো প্রেম সম্পর্কিত বিষয় হয়, দেন তুমি তোমার ডিভাইন যে কাউন্টার পার্ট তার সাথে ইউনিয়নে আসবে, যার সাথে তুমি আলটিমেট ম্যাচ। ওকে, বিকজ ইন্টিগ্রেশন কার্ডটাকে দেখলেই বোঝা যাচ্ছে এখানে দুটো ব্যক্তি এক হচ্ছে। একটা ব্যক্তি হচ্ছে ইগল, যার মাইন্ড, যাকে ইগল হিসেবে দেখানো হচ্ছে, যে ম্যাসকিউলিন এনার্জি। একটা হচ্ছে স্পন, একটা হচ্ছে এই হাঁসটা, সে হচ্ছে এই আরেকটা ব্যক্তি। তোমরা দুজনে মিলে এক হচ্ছে। ওকে, 5 of Wands, Judgment। তো এটাই আমি এটাই দেখতে পাচ্ছি, যে শত বাধা সত্ত্বেও তোমরা এক হচ্ছ, একটা নিউ লাইফস্টাইল স্টার্ট করছো। বাট মোটামুটি এটাই আসছে, আমি অলরেডি বলে ফেলেছি, প্রচুর বকেছি। আমি নিজেও খুব স্যাটিসফাইড এই রিডিংটা করে পাইলটু, জানি না কতটা মেলাতে পারলাম, বাট এটাই ছিল আজকে রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে। আর হ্যাঁ, কতটা ভালো লাগলো, কতটা মেলাতে পারলাম সেটা কমেন্ট সেকশনে জানিও। আর যদি তোমরা ভিডিওর এনার্জিটা তোমাদের নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। ওকে, আর হ্যাঁ, দেখার জন্য একটা ভিডিওতে। বাই পাইলটু।